আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজ 29শে মে বৃহস্পতিবার। সাপ্তাহিক সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। আলোচনা ও পরিচালনায় সাথে আছেন এইচ বিরিতা। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2025 স্মৃতির পাতায় ছাপ রেখে বিদায় নিল একটি আনন্দময় পর্ব। মুক্তধারা আয়োজিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2025 শেষ হলো, কিন্তু মেলা শুরুর দিনটি ছিল একেবারে আকাশের চোখে জল নিয়ে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, থমথমে আবহাওয়া, একটা অদ্ভুত শঙ্কা যেন চারপাশে ভর করছিল। তবুও আশার আলো জ্বালিয়ে বইপ্রেমীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বইমেলার মাঠ। মুক্তিযোদ্ধা, প্রাজ্ঞবোদ্ধা, লেখক, কবি, পাঠক, প্রকাশক, সাংবাদিক ও সাংস্কৃতিক মনস্ক মানুষের মিলিত প্রয়াসে এবারের বইমেলাটা সমাপ্তিটা ছিল সত্যি চমৎকার ও মনে রাখার মতো। তবু প্রতিটি মানুষের বইমেলা এক এক রকম। আবেগ, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, প্রতিটি হৃদয়ে মেলার ছাপটা আলাদা। আজ আমরা মিলিত হয়েছি তেমনই কিছু মুখের চারপাশে, যারা এবারের মেলাকে শুধু ইভেন্ট হিসাবে নয়, নিজেদের জীবনের অংশ হিসাবে বরণ করেছেন। চলুন দর্শক, তাদের কাছ থেকে শুনবো কেমন ছিল নিউ ইয়র্ক বইমেলা 2025। প্রিয় দর্শক, তার আগে প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি এখন স্বাগত জানাচ্ছি এইচ বিরিতাকে। এইচ বিরিতা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আহ, কথা বলবেন, আহ, পরিচয় করিয়ে দিবেন অতিথিদের সাথে। এইচ বিরিতা। ধন্যবাদ সোহানা নাজনীন। আমাদের আজকের খুব চমৎকার একটা অনুষ্ঠান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাকে সাথে রাখার জন্য, এবং খুব সুন্দর করে আপনি শুরু করেছেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা অনেকেই বইমেলাতে এবার যুক্ত হয়েছি, অনেকের এক একজনের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। আমাদের সাথে ইশতিয়াক রূপু ভাই আছেন, যিনি এই প্রথম, আমি বলবো যে এই প্রথমবার তিনি যুক্ত হতে পারেননি বইমেলাতে। তো আমরা আম, যুক্ত হতে না পারলেও উনি, আমি দেখেছি, পুরো সময়টা ফেসবুকে উনি খোঁজ রেখেছেন। তো বলা যায় জুলাই বিপ্লবে আমরা যেরকম সশরীরে উপস্থিত ছিলাম না, আমরা দূর থেকে আমরা যুক্ত হয়েছি, ইশতিয়াক রূপু ভাই সেভাবেই ছিলেন। আমরা তার অভিজ্ঞতাও শুনবো। তো আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের ইমাম চৌধুরী ভাই, যুক্ত হয়েছেন কুলসুম আক্তার সুমি, রেজা অনিরুদ্ধ, আমাদের সাথে আছেন রূপা খানম, ইশতিয়াক রূপু আহমেদ, আমাদের জসিম মল্লিক সবার আগে যুক্ত হয়েছেন, কিন্তু সম্ভবত ওনার একটু টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে, উনি চলে আসবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মানে হুট করে আসলে আমাদের আপনাদেরকে জানানো, তারপরও আপনারা ভালোবেসে আমাদের সাথে আজকে দুটো কথা বলার জন্য যুক্ত হয়েছেন, বই মেলা নিয়ে দুটো কথা বলার জন্য আমাদের সাপোর্ট করেছেন। আপনাদের কাছে আম, আমরা সবসময় কৃতজ্ঞ থাকি, আপনারা আমাদের গুণীজন। তো সোহানা নাজনীন, আম, আপনি বাকিটা আপনি বলতে পারেন। ধন্যবাদ এইচ বিরিতা। স্বাগত জানাচ্ছি সবাইকেই। বইমেলা ঠিকই শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মনে সেই বইমেলার গন্ধ, সেই ব্যস্ততা আর সেই দৌড়ঝাঁপ এখনো বেশ টাটকা অবস্থাতেই আছে। কেউ কেউ তো এখনো মনে হয় হাঁটুর ব্যথায় ভুগছেন, কেউ কাজে ফিরে গেছেন, কেউ সংসারের মধ্যে আবার ডুবে গেছেন, আবার কেউ কেউ স্টলের পেছনে ফেলে আসা পানির বোতল খুঁজছেন। অনেকেই কিন্তু আমরা ছবিগুলো দেখছি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি, সেখানে নানান রকম কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। তো আমরা আজকে এখানে অনেকেই জমায়েত হয়েছি যে স্মৃতিগুলোকে আবার একটু ঝালিয়ে নিতে, আর সবার কাছে আহ, বলতে, জানতে চাওয়া যে তাদের কাছে বইমেলা কেমন ছিল। আর বলতেই হচ্ছে সেই মেলার প্রাণগুলোকে সামনে যাতে আনতে পারি আমরা স্মৃতির মাধ্যমে। তো আমাদের সাথে আজকে অবশ্যই যুক্ত হয়েছেন, ইতিমধ্যে রীতার নাম বলে দিয়েছে, কিছু প্রিয় মুখ, যারা শুধু বইমেলায় অংশ নেননি, তারা বইমেলাকে নিজের করে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমি কাকে ডেকে নিব ঠিক করছি। কে আছেন? আমি কি রেজা অনুরোধ থেকে ডাকতে পারি আমাদের ইমাম নাকি চৌধুরী ভাই মনে হয় একটু ওনার তারা তারা আছে। আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপর আহ, রূপা খানমকে একটু ডাকা দরকার। রূপা খানম, আচ্ছা, আমি একটু বলে নিই আমার মনে প্রিয় হয় দর্শক। সেটা করলেই ভালো হয় যে যে একটু কম সময়ে পরে হ্যাঁ, চলে যেতে চাইছে আমাদের তাদেরকে। রূপা খানমকে একটু আগে ডাকতে আচ্ছা, পারেন। আর রূপা রূপা খানম খানম, আছেন আপনি? জি। রূপা খানম আছেন?
রূপা খানম, আপনাকে মাইকটা আনমিউট করতে হবে, আমি দেখতে পাচ্ছি ওটা সরি, আমি আছি। হ্যাঁ, আসলে হ্যাঁ, কি সোহানা, আমি জাস্ট একটু বলি। হ্যাঁ, সেটা অবশ্যই। হচ্ছে যে আমি পুরোটাই সময় তোমাদের সাথে থাকতে পারবো, কিন্তু আমার আপ এন্ড ডাউন, মানে আমার ওর কাছে যেতে হবে আবার যেতে আসতে হবে, হবে। এই জন্য আমি বলছিলাম যদি কেউ কিছু মনে না করেন, কারণ আমার আমার অবশ্যই। আগে যারা যাবেন তারা আমার অনেক শ্রদ্ধেয় এবং অনেক সম্মানের। আমি চাই না যে তাদের আগে আমি কোনো কথা বলি, কিন্তু আমার অপারগতার জন্য যদি সুযোগটা হয় আমাকে দিলে ভালো হবে, যদি তুমি পারো। না, অবশ্যই আমি আপনাকে ডেকেছিও কথা বলার জন্য, যে আপনি একটাই প্রশ্ন আসলে আমার সবার কাছে, যে আপনার আচ্ছা। দৃষ্টিতে কেমন ছিল এবার বইমেলা? আমাকেই বলতে বলছো আগে? জি, জি, আমি আপনাকেই আচ্ছা, ডেকে নিচ্ছি রে পাপা। আচ্ছা। আম, প্রথমে আমি প্রথম আলো, এই যে টপ অফ দ্য উইক প্রতি সপ্তাহে যে তুমি এবং এসবিরিতা তোমরা যে সম্মিলিত ভাবে যেভাবে করছো এই জিনিসটা, এটাকে মানে সাধুবাদ না জানিয়ে পারছি না, কারণ এটা সত্যি একটা বৈষয়িক এবং খুবই সুন্দর একটা জিনিস যেটা সমাজকে অনেক জাগ্রত করে। তোমাদের এই টপ অফ দ্য উইক অনুষ্ঠানটা প্রত্যেক সপ্তাহে আমি দেখি এমন এমন মানুষদের নিয়ে তোমরা আলোচনা করো, এমন বিষয় নিয়ে তোমরা আলোচনা করো যেগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। অনেক অনেক ধন্যবাদ প্রথম উত্তর আমেরিকার প্রথম আলোকে, এবং সেই সাথে এসবি রিতা এবং সোয়ানা, তোমাদের দুজনকে আমার প্রাণের ভালোবাসা এবং ধন্যবাদ। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের মাসুম আহমেদ যুক্ত হয়েছে। ধন্যবাদ মাসুম ভাই। হ্যাঁ, আচ্ছা। তো বইমেলা নিয়ে তুমি খুব প্রশ্ন করেছো সোহানা। সেটা হচ্ছে এবার বইমেলাটা মানে আমি কি বলবো, শুরুটাই ছিল আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি ছিল সেদিন শুক্রবার। তো আমাকে কিন্তু আজকে যেমন এসবিরিতে আমাকে শর্ট নোটিসে বলেছে যে বইমেলা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি, আপনি আসতে পারবেন। আমি বইমেলাটা শব্দটা আমার আত্মার সাথে এত জড়িত যে ও যখন আমাকে বইমেলার কথা বলেছে আমি বলছি রিতা আমি পারবো, কিন্তু আমি হসপিটাল থেকে করতে হবে আমাকে, কারণ আমার এতটা আগ্রহ এটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। যে বইমেলা, আমি হসপিটালে থাকি, যেখানে থাকি আমি একটা একটু উপস্থিত হতে পারলেই আমাকে নিজের খুব বলে না যে একটা আত্মতৃপ্তি, এটা আমি পাই। বইমেলাটা এত আত্মার একটা সম্পর্ক। আমি কি লিখি সেটা বড় কথা না, আমি চেষ্টা করি লেখার, সেটা কতটুকু কি হয় হয়তো এখন তেমন কোনো কিছু আমি করতে পারি না, কিন্তু আমার বিশ্বাস আমি এর সাথে জড়িত থাকতে পারলে আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো। আর বইমেলাটা তার একটা একটা ওয়ে, যেমন আমরা প্রত্যেকে কিন্তু একটা অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ করতে পারি না। এই বইমেলাটা যখন আসে না প্রতি বছর, আমাদের জন্য কিন্তু একটা বিরাট অনুপ্রেরণা যে আমাদের বই বের হবে, কার বই বের হয়েছে, নতুন বই কোনটা ভালো। এই যে বইমেলার মাধ্যমে যে আমরা প্রত্যেকটা কবিকে লেখককে দেখতে পাচ্ছি, কে কতটা বই বের করেছে, এটা কিন্তু আমাদের অনেক আনন্দের একটা বিষয়। এটা হলো এক। আর দ্বিতীয়ত হচ্ছে বইমেলা প্রতি বছর মানে মনে করো আজকে 4-5 বছর ধরে বিভিন্ন দেশ থেকে, যেমন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে কবিরা আসেন, এবং তাদের জন্য একটা যে প্রদীপ প্রজ্বলন, একটা সম্মানের একটা জায়গা, সেই জায়গাটা থেকে আমাকে ডাকেন ওনারা। এটাও কিন্তু আমি একটা সম্মানিত বোধ করি যে বইমেলার শুরুতে আমি রূপা খানমকে ওনারা ডাকতে ভুলেন না, যে আমি কোথায় আছি এবং আমাকে নক করে এবং আমাকে সে ব্যাপারে ইনভলভ করান। এটাও কিন্তু আমার, হ্যাঁ, এটাও কিন্তু আমার একটা আনন্দের বিষয়। আমি আমি যে কত হাস্যোজ্জ্বল থাকি, আমার আম, সত্যি কথা বলতে কি আমার জীবনটা কিন্তু অনেক, সবার জীবনেই অনেক মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি যাই। তো প্রতিদিন যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাই, আমি চাই যে এমন একটা জগৎ, যে জগতে শুধু আনন্দ, হাসি, ভালোবাসা, সেটা হচ্ছে আমার ওষুধ। এই ওষুধটা আমি যখন পাই, তখন কিন্তু আমার ওই ঘাত প্রতিঘাত যুদ্ধ করার মতো শক্তিটা আমার দ্বিতীয়বার আবার অর্জন হয়। তো এই বইমেলাটা সেটা করে আমাকে, আমাকে ডেকেছে, প্রদীপ প্রজ্বলনে ডেকেছেন আমাকে। বইমেলায় যে 3-4 দিন হয়েছে, আমি একদিন উপস্থিত হতে পারিনি, সেটা আমার ছেলের জন্যই। আমি রেডি হয়েছি এবং আমার অন্য বন্ধুদের আমি বলেছি যে যাব, কিন্তু আমি আমার ছেলেটার জন্য আমি হসপিটালে এসে আটকা আটকা পড়ে গেছি। আমি ওর একটা বিশেষ কারণে আমি যেতে পারিনি সেদিন। এছাড়া বাকি 3 দিন আমি আমার ছেলেকে ম্যানেজ করে আমি যে কিভাবে দৌড় দিয়েছি বইমেলাতে, এটা
আমি যদি রেকর্ড করে দেখাতে পারতাম যে কত আত্মার সম্পর্ক বইমেলার সাথে, তাহলে সবাই রিয়েলাইজ করতো যে আমি কতটা ক্রেজি বইমেলার জন্য। আমি শুধু না, আমার মনে হয় প্রত্যেককে, আমরা যে বৃষ্টির মধ্যে এই যে আমরা সবাই গেছি, এসবি রিতা, সুহানা, ওরা যে স্টল দিয়ে, এসবি রিতার হেলথ ইস্যু আমরা সবাই জানি, তারপরও ওর যে স্পিড, ও আমাদেরকে, ওর শুধু স্পিড না, ও আমাদেরকে যেভাবে নিয়ে করে কাজগুলো, মানে আমি বলবো যে এটা প্রশংসনীয়, ভীষণ প্রশংসনীয়, এবং ও ভীষণ ইন্সপায়ার। মানে আমাদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, এই জিনিসটা ওর ভিতর অনেক বেশি। ধন্যবাদ রিতা, আমি অনেক লং করে ফেললাম কথাগুলো, কিন্তু বইমেলা প্রাণের মেলা। আমি, তোমরা নিশ্চয়ই, আমি জানি না তোমরা আমার ভিডিওগুলো দেখেছো কিনা, 3টা দিন আমি মানে পাগলের মতো আমি ভিডিও করেছি, ছবি তুলেছি, মানে আমার একটা আমি খুশির আপনাকে জায়গা। দেখেছি একটা লাল শাড়ি পরে নতুন বোর মতন ঘুরে বেড়াচ্ছিলেন পুরো একদম, মেলা আলো করে। একদম। আমি দেখো, আলো সবাই করে। আমাকে বলেছি, সুহানা, সবাই আমাকে বলেছে কি, আজকে কি বিয়ে বাড়িতে আসছো তুমি? আমি হ্যাঁ কি, হ্যাঁ শুনো, হ্যাঁ, বিয়ে ওরকমই বাড়িতে লাগছিল। মানুষ, হ্যাঁ আমি বলেছি, শুনো, বিয়ে বাড়িতে মানুষ যে আনন্দ, সুন্দর সেজে, কিন্তু বইমেলা আমার কাছে বিয়ে বাড়ির চেয়েও আমাকে আনন্দের। কি দেখা আমি, যায়? হ্যাঁ, আমি সেই জন্য লাল শাড়ি পরে এসেছি, এবং বিশেষ করে বিভিন্ন দেশ থেকে কবিরা এসেছেন, তাদের সম্মান দেওয়ার জন্য আমি সবচেয়ে সুন্দর শাড়িটাই পরেছি, যে ওই জায়গায় আমার দেখাতে হবে যে আমি বইমেলার আমার শাড়ির উজ্জ্বলের মতো আমার প্রাণটা এরকম উজ্জ্বল, এবং যারা আসছেন সম্মানিত, তাদেরকেও আমি প্রদীপ প্রজ্বলন এবং তাদেরকে স্বাগতম জানিয়ে ওই লাল শাড়ি পরে আমি নিজেকে গর্ববোধ করেছি। অসংখ্য ধন্যবাদ রূপা খানম। আমাদের জসিম মল্লিক ভাই আমাদের সাথে চলে এসেছেন। আমি একটু ইন্টারাপ্ট করছি। জসিম মল্লিক ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনার মাইক আনমিউট করা আছে, কিন্তু আপনার ক্যামেরাটা এখনো মিউট করা আমি আপনার। এখন ল্যাপটপ নিয়েছি আবার, কিন্তু হচ্ছে আচ্ছা, না তো। আমি আচ্ছা, ঠিক দেখি না, আছে জসিম এখন ভাই। অন্ধকার, আমি দেখি ব্ল্যাক। হ্যাঁ, হ্যাঁ, আপনার ক্যামেরাটা অফ করা আছে। যদি আপনার বাসায় কেউ থাকে, ছেলেরা, ওকে একটু বলতে পারেন, কিংবা আপনার ক্যামেরা অফ অফ থাকলেও কোনো সমস্যা নেই, আপনি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখবো। সোহানা নাজনীন, আমার মনে হয় একটু মাসুম ভাইকে ডাকলে আমার ভালো। বাসায় কেউ নাই। কোনো আচ্ছা, আহ সমস্যা নাই, আমরা আপনার জসিম ভাই, চেহারা ওই যে উপরে ক্যামেরার একটা ইয়ে আছে। সোহানা নাজনীন, আপনি মাসুম বলেন। মাসুম আহমেদ, আপনি কি আছেন? আপনার মাইকটা কিন্তু মিউট করে রাখা। Use the left two lanes to turn মাসুম left ভাই, on Swan Street. মাসুম ভাইয়ের মাসুম ভাই ক্যামেরা কিন্তু মিউট করে রাখা আমি In দেখতে পাচ্ছি। 100 meters, use the left lane to হ্যালো, turn left. হ্যাঁ হ্যাঁ, কে আসসালামু আলাইকুম মাসুম কেউ ভাই। একজনের জিপিএস এর ডিরেকশন শুনতে পাচ্ছি। Second Avenue. আমাদের সাথে অনেকেই আছেন, বিভিন্ন জায়গা থেকে যোগদান হ্যাঁ, করেছেন। হ্যাঁ, মাসুম ভাই চলে আসেন, আমি জানি এগুলো মাসুম আপনি ভাইয়ের ইয়ে থাকে। হ্যাঁ, শুনতে পাবেন। মাসুম ভাই, আপনি কি কথা মানে আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনার, আলাদা আলাদা সাউন্ড আসতেছে, আরো কে কথা বলতেছে এরকম আর কি। আচ্ছা, আপনার ক্যামেরা নেই কিন্তু যারা দেখতে পাচ্ছি। কথা কেউ যদি কথা না বলে তাহলে মিট করে রাখলে তো ওইটা বেটার মনে হয়। যদি মাসুম ভাই, কেউ আপনার কথা ক্যামেরা না বললে কোথায়? ক্যামেরায় অন করতে হবে না, এরকম কথা বললে তো হয়। না, এটা তো দেখা যাচ্ছে টক শো, আপনার চেহারাটা দেখি। আচ্ছা, আমি অন করতেছি। এই তো, হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছে, এই যে কেমন আছেন? বইমেলা চলে গেল, আহ, এই তো হয়েও তো গেল বেশ কয়েকদিন, ঠিক 7 দিন আগেই খুলেছিল। বলেন, আপনার অভিজ্ঞতা বলেন বইমেলা সম্পর্কে। এই তো ভালো খারাপ মিলে, আহ, আহ, মানে এভারেজ আর কি। আহ, ধরেন অনেক জিনিস আহ, আহ, আশান্বিত হয় নাই, অনেক জিনিসে ল্যাকিং ছিল, বাট তারপর এন্ড অফ দ্য ডেজ উই এনজয়েড আ লট। ওইটাই হলো আসল কথা আর কি, যে কিন্তু আমাদের। তারপরেও আপনি আপনার অনুভূতি বলেন, আপনার কাছে কোন জিনিসটা মনে হয়েছে যে এটা আরেকটু আম, ভালো করা উচিত ভালো ছিল করা বা হওয়া উচিত ছিল, উচিত ছিল, কিংবা আমাদের উচিত ছিল? নজর দেওয়া উচিত আমরা ছিল। পাঠক হিসেবে, লেখক হিসেবে আমরা হুম। আমাদের মতামত বলতেই পারি। না, সেটাই, আমাদের তো পাঠক লেখকের বাইরে আমাদের তো এখানে ওই আমরা স্টল দিয়েছিলাম, তো আমাদের আলাদা একটা একটা ভিউ আছে। আমাদের স্টল দিয়েছি, সো আমাদের ভিউটা হচ্ছে আমাদের এজ এ, প্রথমত হলো আমরা এখানে লোকাল, রাইট? আমরা লোকাল লেখকদের বই নিয়ে আমরা স্টল দেই। আমাদের কিন্তু লিমিটেড সবকিছু। হ্যাঁ, তো বই বই মেলা কর্তৃপক্ষ কিন্তু আমাদের কাছে চার্জ করে, স্টল ফি নেয়, কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে তাদের কাছ থেকে কোনো কোনো ফি নেয় না।
তো আমি জানি না কেন এই জিনিসটা তারা এই এই ডিবেটটা তারা রাখে। প্রথমত হলো আমাদের এখানে তো আমরা বই বিক্রি করে তো এখানে কোনো ব্যবসায়িক কোনো চিন্তা থাকে না। আমাদের চিন্তা থাকে যে না, আমরা এখানে লোকাল যারা লেখক আছি তারা বসে যেন একটু আড্ডা টাড্ডা দেই, ইন দ্য মেইন টাইম যেন বই বিনিময় করি। কিন্তু এই জন্য দেখা যায় কি, স্টল ভাড়া এইসব করার কারণে দেখা যায় যে আমাদের একটু বই বিক্রির ব্যাপারটা মাথায় রাখতে হয়। হুম। তো এবারে যে তাদের বই বিক্রিটা তুলনামূলক কম ছিল অন্যবারের তুলনায়, মানুষ আসছে কম, এই জন্য বিক্রিটা কম হয়েছে। সো এই জিনিসটা আমি ফিল করছি যে তাদের, আমি জানি না কেন মানুষ, হয়তো অনেক কারণ থাকতে পারে, বাট তুলনামূলক অনেক মানুষ কম আসছে, আমাদের বিক্রিও কম হয়েছে। সো এই এই ব্যাপারটা আমাদের এজ এ স্টল কি হিসাবে আমাদের একটু, আমার মনে হয় একটু সমস্যা হয়েছে আর কি আবার। আর ওই আগের মতো যে গতবার বা এর আগের মতো আমরা জানি বইমেলার যে আড্ডাটা বা যে ওই জিনিসটা মিসিং ছিল। আম, তাদের আয়োজক কর্তৃপক্ষ প্রতিবার আসে, স্টলে আসে, প্রধান অতিথি যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে নিয়ে আসে, আমাদের স্টলে আসে, ভিজিট করে যায়, বই নিয়ে যায়। হ্যাঁ, তো এবার তারা আসে নাই, কোনো কোনো খবরও নেয় নাই। বইমেলা করতে আমি জানি না আপনার আর কোন স্টলে গিয়েছে কিনা, আমার স্টলে বইমেলার 4 দিনের একদিনও বইমেলার কর্তৃপক্ষের কাউকে আমি পাই নাই। সো আমি জানি না কেন এই এই ধরনের তারা এটা করলো এবার, বা প্রতিবার আসে, প্রতিবার বইমেলা কর্তৃপক্ষ থেকে কেউ না কেউ আসে, খবর নেই কেমন চলছে, স্টল কেমন চলছে, সব বই বিক্রি কেমন চলছে, সব খবর টবর নেই, এবার নেয় নাই তারা। সো আমরা এখানে লোকাল লেখকদের যে আমাদের যে চাহিদা থাকে ওইটা মিট আপ হয় নাই এবার। আর অনেক লেখক আসেনও নাই, আড্ডাটা আমরা যেরকম জমার কথা ছিল ওই রকম জমেও নাই। বাট এন্ড অফ দ্য ডে যা হয়েছে, প্লাস মাইনাস করে, নো কমপ্লেইন আর কি। আমার পার্সোনালি আই থিঙ্ক ওকে, ওকে হয়েছে। এই হলো আমার পার্সোনাল ভিউ, আমি আমার বললাম আর কি। অনেক অনেক ধন্যবাদ মাসুম আহমেদ আপনাকে, যে অন্তত সঙ্গতি জিনিসের সাথে যে অসঙ্গতিগুলা কি ছিল সেগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা আমি হ্যাঁ বলি, হ্যাঁ। যেটা আমার কাছে খুবই দৃষ্টিকটু হয়েছে লাগছে, যেটা হলো এটা বইমেলা কর্তৃপক্ষ না, এটা হলো আমাদের মধ্যে অনেকেই জাস্ট বইমেলায় আসছে, খুব সাজুগুজু করে আসছে, ছবি টবি করে, ছবি ভিডিও সবই হয়েছে, কিন্তু বই কিনে নেই। বুঝছেন? এইটা এইটা বইমেলায়, এটা তো মনে বইমেলা হচ্ছে যদি বড় কমপ্লেন বইমেলায়, একটা। হ্যাঁ, তো বইমেলায় যদি বই না কিনে কেউ, তো ওইটা তো একটু দৃষ্টিকটুই লাগে আর কি। তো আমরা চেষ্টা করেছি, আমাদের তো আমরা যারা আছি এখানে আমরা চেষ্টা করেছি, আমাদের এখানে স্পেশালি লোকাল যাদের নতুন বই বের হয়েছে, আমি চেষ্টা করেছি আমার যতটুকু পারা যায় আমি কালেক্ট করতে। হ্যাঁ, তো বইমেলা, শুধু বইমেলা বইমেলা করলে হবে না, বইমেলায় বইটাও কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে আর কি। স্পেশালি আমি মনে করি, আমি যদিও বারবার বলতেছি লোকাল, লোকাল লেখক, লোকাল লেখক, লোকাল লেখক বলার কারণে আমি নিজে একজন লেখক, তো সো মানুষ সবসময় নিজের কথাই আগে ভাবে। সো আমি আমার এইটাই আগে আগে ভাবতেছি আর কি, যে আমাদের আম, আমরা লিখি তোমার পাঠকের জন্যই। এখন যদি পাঠক বই না নেয়, পাঠকের হাতে যদি বই না 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 যায়, তাহলে তো আমাদের প্রাইমারি যে উদ্দেশ্যটা থাকে লেখালেখি বা বই বের করার, সেটা তো সফল হইল না। সো অনেকেই আসে, অনেকেই ছবি টবি তুলে, ভিডিও টিডিও করে, কিন্তু বই নেয় না। সো এটাও একটা ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি আমাদের আরেকটু মানুষকে সচেতন করা দরকার, যে বই মেলায় আসলে বই বই যেন সংগ্রহ করে, বই যেন মানুষ নেয় এবং কিভাবে নেয়, নিতে পারে, ওইটা নিয়েও একটু আলোচনা করা দরকার, সবার ওপিনিয়ন করা দরকার। বই মেলা কর্তৃপক্ষেরও কিছু এই ব্যাপারে কোনো উদ্যোগ না 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 নিতে পারে কিনা, সেটাও না। কারণ বইমেলা বইমেলার কর্তৃপক্ষ কিন্তু লোকাল লেখকদের একদম একদম অবহেলায় রাখে, কোনো ধরনের কোনো আহ, গুরুত্ব দেয় না। এটা এটা আমি ওদেরকেও অনেকবার বলেছি, হ্যাঁ, যে কেন আপনারা লোকাল লেখকদের কোনো ধরনের
আহ, গুরুত্ব দেন না। কোনো আপনার কাছে একটা কি মনে অ্যাসাইনমেন্ট হয়, আপনার মানে কাছে কি আলাদা মনে করে হয় করা যে হবে। এই যে বই মানুষ কিনছে না, আপনার আকৃষ্ট করতে পারছেন না, নাকি এখানে অন্য আরো কোনো কারণ আছে, বা তারা হ্যাঁ, আকৃষ্ট ওটা হচ্ছে না? আপনার কাছে কি এটা মনে হলো, হয়? এটা অনেক 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 মিলিয়ন ডলার কোয়েশ্চেন। হ্যাঁ, হইতে পারে আমরা আকৃষ্ট করতে পারতেছি না, হইতে পারে অন্য কোনো কিছু, তো ওইটা নিয়ে আলোচনা করা দরকার। কেন হচ্ছে না, কেন বা মানুষ নিচ্ছে না? আপনার যেটা মনে তো হয় যে আমার যে একজন, অবজারভেশন, আমার কাছে মনে হয়েছে যে, হ্যাঁ, মাসুম ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ মাসুম ভাই বলেন, না, কি আমি বলছি কন্টিনিউ। যে আমি যে ক্যালকুলেশন করেছি, আমি দেখেছি এখানের যারা লেখক আছেন, যারা লেখক লেখালেখির সাথে জড়িত, তারাই পাঠক, মানে ম্যাক্সিমাম পাঠকটাই তারাই, এর বাইরে খুবই কম। তো এই এই যে এর বাইরে কেন আমরা যাইতে পারতেছি না, এর বাইরে পাঠক নাই কেন? মানুষ তো আহ, আসছে, মানুষ তো দেখছে, কিন্তু মানুষ কেন বইয়ের পর কিনে নিচ্ছে না বা সংগ্রহ করছে না কেন? ওইটা নিয়ে তো আলোচনা করা দরকার। এটা কে প্রশ্ন তো করবে? আমি প্রশ্ন করলাম, বাট এটা নিয়ে তো বইমেলা কর্তৃপক্ষ কি কোনো চিন্তা করতেছে? বইমেলা কর্তৃপক্ষ তো শুধু তাদের ব্যাপারটাই চিন্তা করতেছে যে তাদের কি অবস্থা, কিন্তু আমাদের কি অবস্থা এটা কি তারা কখনো চিন্তা করতেছে বা জিজ্ঞেস করতেছে যে কি ভাই আপনাদের কি অবস্থা, আপনাদের তো বই বের হয়েছে, কি অবস্থা, পাঠক কি নিচ্ছে, কি অবস্থা, আপনারা কি আপনাদের এখানে কি বই বিক্রি হচ্ছে, মানুষ কি আসছে? না, এরকম তো কোনো কিছু পাই নাই। তো পার্সোনালি আমরা তো ভাই লেখালেখি করি, লেখালেখি করলে আমাদের লেখার প্রতি একটা মায়া থাকে। তো সো যখন বই বই প্রকাশ করি, সেটারে আমরা খুব মানে যত্ন করে কি করি আর কি, চেষ্টা করি যে মানুষের কাছে যেন, মানুষের কাছে যায়, মানুষের কাছে যায়। তো আমরা পার্সোনালি অনেকে চেষ্টা করি, কিন্তু অনেকে এই জিনিসটারে পজিটিভলি নিতে চায় না। যেমন আমি যদি কাউকে বলি যে ভাই আমার বইটা নেন, একটু জোর করি, মানুষ মাইন্ড করে। আপনি এটা একটু মাসুম দৃষ্টিকটু। তো আহমেদ, আমরা, আপনি কিন্তু বইমেলা শেষের পরে আপনার স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে যে সোল্ড আউট আপনার বইগুলো। তো হ্যাঁ এটা নিয়ে, আমার বইটা সোল্ড আউট। হ্যাঁ, কারণ আমার বইটা বেশি ছিল না, আমার বই মাত্র 51 কপি ছিল। আমার কাছে 51 কপি আমি আমার মনে আনিয়েছিলাম। হয় আমি অবশ্যই। ফিফটি ওয়ান এখানে একটু কপি 1 মিনিট সোল্ড একটু আউট কথা কিন্তু বলি। অনেক। আমি সরি 51 সোহানা, আমি কপি সোল্ড মাসুমের আউট হয়ে, অনেক, মাসুম ভাই। আমি মাসুমের হয়ে একটা কথা অবজেকশন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, মাসুম বললো এইমাত্র যে সেজে গুজে ভিডিও করে আসে, বই কিনে না। এটা কিন্তু অবজেকশনের মূলক কথা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি মনে করো আমার রূপা খানমের বই বিক্রি না হলেই যে বই কিনে না, এটা কিন্তু ভুল ধারণা। আমি নাম ধরে ধরে বলতে পারবো আমি কার কার বই কিনেছি। এখন এরকম অনেকেই আছে হয়তো মাসুমের বই কিনেনি, কিনেছে অন্যের বই, কিন্তু তার অর্থ এই না যে তারা বই কিনে না, তারা সাজুগুজু করে আসে, বইও কিনে, বইও পড়ে। এই যে অবজেশনমূলক একটা মানুষকে কটাক্ষ করে কথা বলা উচিত না। একটা ছেলে প্যান্ট শার্ট পরে, ওইটা কিন্তু সাজুগুজু। একটা মেয়ে শাড়ি পরে, চুল ছেড়ে। এইটারে জেনারেলাইজ বা পার্সোনালাইজ করার কোনো না না ব্যাপার না, নাই আমি এটা। পার্সোনালাইজ বলি নাই, আমি বলছি যে, কারণ এটা যদি আপনি পার্সোনালাইজ নেন, তাহলে এটা আপনি মারাত্মক ভুল করবেন। আপনি না একা না না করেন না, এই আমি জিনিসটা। পার্সোনালাইজ এখানে নেইনি, আমি আপনার, বলতে চাচ্ছি। আপনি যদি এটা করে থাকেন, আচ্ছা, আপনার মূল মতো আরো বিষয় 10 আসেন, জন 20 জন মূল আচ্ছা, লোক বিষয় আছে। আমি আসেন, মূল একটু বিষয় বলি, আসেন, হ্যাঁ ঠিক মূল আছে। বিষয় আসেন, রূপা, মূল আচ্ছা, বিষয় আমি আসেন। একটু কথা বলি, আমাকে একটু ফ্লোর দেওয়া আমরা যায়। এখানে আসি বাইরে হুম। থেকে যোগ দিছি। জি, আমরা মূল রূপা, বিষয় আসো। জি রূপা খানম, মাসুম আহমেদ, আমি একটু বলি আসলে। হ্যাঁ, আমাদের বই বিক্রি হওয়াটা মানে আমরা যখন মেলাতে যাই তখন সবাই চায় যে তার বইটা আসলে কেউ না কেউ কিনুক, কিন্তু বিষয়টা হচ্ছে কি, হয়তো একজন মানুষের, আমি যেভাবে দেখি, হয়তো একজন মানুষের বাজেট আহ 100 আমি ডলার এই বাজেটের বই মেলায়। কথাটাই তুলতে যাচ্ছিলাম হয়তো বা যে একজন মানুষের বাজেট শুধু $50, হয়তো বা একজন মানুষের বাজেট $500, ডিপেন্ড করে সে কত আর্ন করছে, ডিপেন্ড করে তার সাপোর্ট আছে কিনা। কোনো ফ্যামিলিতে শুধু একাই আর্ন করে, কোনো ফ্যামিলি যৌথ আর্ন করে, কোনো ফ্যামিলিতে দেখা যায় কিছুই আর্ন করে না, হয়তো সরকার থেকে কিছু সহযোগিতা পেয়ে চলে, কিন্তু তারা চায় যে বইমেলাতে আসুক, বইমেলাতে যুক্ত হোক। তো আসলে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, যার কারণে আমাদের একটা লিমিটেশন থাকে। এবং এইখানে হয়তোবা সোহানা নাজনীনের এই এই বইমেলায় হয়তো সোহানা নাজনীন শুধু তার $50 বাজেট, যে আমি বইমেলাতে এর বেশি খরচ করতে পারবো না, আমার আর্নিং অতটা নেই, কিন্তু সেই $50 দেখা যাবে যে তার এমন কিছু মানুষের বই আছে যেটা কিনতে গিয়ে সে এইচবিরি তার বইটা নিতে পারলো না। হয়তো ইশতিয়াক রূপু মনে করলো যে আমার $100 বাজেট, কিন্তু এর মধ্যে আমি বাদ পড়ে গেলাম। তো এরকম আমাদের হয়। আরেকটা জিনিস আমি বলবো,
লেখক হিসেবে আমরা যখন বইগুলো নিয়ে বসি, ডেফিনেটলি আমরা চাই যে পাঠকের হাতে যাক, এবং সেই যাওয়াটা আমরা কিভাবে সহজ করতে পারি। আমি একজন লেখক হিসেবে আমি সেই জিনিসটা সহজ করে দিই। সেটাই তো আমি কিভাবে প্রশ্ন, করে দিই? সেটাই তো প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, আমি কিভাবে জসিম, সহজ করে রিতা, দেই আমি জসিম একটু কি আসছে? জসিম হ্যাঁ, কি জসিম আসছে? ভাই আছে। হ্যাঁ, আমি একটু সহজে, আমি একটু সংক্ষেপে বলি যে একজন লেখক হিসেবে আমার বইটা কিভাবে পাঠকের হাতে যেতে পারে, আমি সেটা কিভাবে সহজ করে দেই। সেই দায়িত্বটা আসলে আচ্ছা, কর্তৃপক্ষকে রিতা, আমি আমি বলবো কিন্তু না। আমি কিন্তু পথে থেমেছি। আমি তাহলে না না তোমরা কথা বলো, না, আমি রেজা নিরুদ্ধ আপনি আসেন, আমার আপনাকে কথাটা আমি কিন্তু পরে বলছি। এখনই ডাকার কথা, না না, আমরা রেজা ভাই। রেজা আমরা আমরা নিরুদ্ধ। মনে হয় মেইন সাবজেক্ট থেকে সরে যাচ্ছি। আচ্ছা, সো আমার মনে হয় মেইন সাবজেক্টে ফিরে যাই। এখানে আমার যে হ্যাঁ, রেজা ব্যাপারটা, নিরুদ্ধ আমি যে প্লিজ আপনি আসেন, আমি আমার মাসু, আমি আমার ওনাকেই কথা পরে ওনাকেই বলবো। ফ্লোরটা দেন। জি জি জি, হ্যাঁ, রেজা নিরুদ্ধ প্লিজ আপনি চলে আসেন। জি, ধন্যবাদ। আসলে মাসুম এবং রূপা যেভাবে কথা বললেন এই বইমেলার সম্পর্কে, আহ, এইটির আসলে ভেতরে তো অনেক কথা থাকে। আমি কি মিউট নাকি? আমার কথা শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, তো সেটি হচ্ছে যে এগুলো সবকিছুই আসলে সংস্কৃতির একটি অংশ। তো আমাদের সংস্কৃতি কি, এই জিনিসটি একটু বুঝতে হবে। আমরা যখন সমন্বিতভাবে কোনো কিছু করতে যাই এই সংস্কৃতির ক্ষেত্রে, আর বাংলা একটা বই মেলা তো আমাদের আসলে বাঙালি, আমাদের জাতি এবং আমাদের ভাষা, আমাদের সব কিছুকে আসলে নির্দেশ করে। তো সেটি যখন করতে হয়, এমন যখন একটা সম্মিলন হয়, তখন আহ, আসলে এই পরিচালনা কমিটির একটা সমন্বিত একটা পর্যায়ে থাকা দরকার। কিন্তু আমরা জানি না, বা আমরা সবাই জানি, আমরা জানি যে আসলে সবকিছুই আহ, দুটো জিনিস এখানে। একটা হলো যে ওয়ান ম্যান শো, আর একটি হচ্ছে যে ব্যবসা, বিজনেস। তো বিজনেস যখন সংস্কৃতির ভিতরে, যখন বিজনেস ঢুকে যায়, তখন কিন্তু সংস্কৃতি আর সংস্কৃতির জায়গায় থাকে না। আর যখন একজন মানুষের হাতে সব, যখন রিমোট কন্ট্রোলারটা থাকে, তখন আরো এর অবস্থা নাজুক হয়ে যায়। ওখান থেকে বের হয়ে আসা যায় না আসলে। এই ধরনের বইমেলা বা যে কোনো আমাদের বাংলাদেশি বা আমাদের জাতীয় কোনো সংস্কৃতির কোনো অনুষ্ঠান যদি হতে হয়, তাহলে সংস্কৃতিবান মানুষকে দিয়ে আসলে এটা পরিচালনা করতে হয়। আমরা হয়তো দেখি যে আমার যেমন বিগত কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে নিউ ইয়র্ক বইমেলায়। তো সেটি আহ, যদিও নাম করা মানুষ থাকে, চেয়ারম্যান, কনভেনার, এই সেই অনেক টাইটেলওয়ালা মানুষ থাকে আসলে। আম, আমরাও, আপনারাও সবাই জানেন যে এই টাইটেলওয়ালা মানুষ যারাই থাকুক না কেন, ওই গাল ভরা নাম দিয়ে চেয়ারম্যান বা কনভেনার থাকুক না কেন, আসলে ভেতরে কিন্তু রিমোট কন্ট্রোলার একজনের হাতে আছে। উনি যেভাবে ডাইনে ঘোরান ডাইনে যায়, বায়ে ঘোরায় বায়ে যায়। তো এই মানুষগুলো, এইটি কিন্তু এবার স্পষ্ট হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এই বিষয়টি আমি যেটি উল্লেখ করলাম, নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং সেটি বিগত বছরে বুঝতে না পারা গেলেও বুঝেছেন সবাই। কিন্তু এবার কিন্তু একেবারেই সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়িয়েছে এইভাবে, এই মানুষগুলোই যারা মানে বড় পোর্টফোলিও নিয়ে থাকতেন, তারাই কিন্তু বেরিয়ে গেলেন। তাদের একজন বেরিয়ে গেলেন, অনেকেই বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে ঠিক একটা সাংঘর্ষিক একটা বইমেলা করলো, একজন ব্যক্তির নামে বইমেলা করে ফেললো। তাতে কি হয়েছে? তাতে করে কিন্তু এবার আরো স্পষ্ট হয়েছে যে এটি কোনো সমন্বিত কোনো কিছু নয়। এটা যদি আমাকে যদি বলা হয় যে তাহলে জাতীয়ভাবে কি হয় আমাদের বাংলাদেশে, হ্যাঁ, জাতীয়ভাবে বাংলাদেশে এটা বাংলা একাডেমি করে। বাংলা একাডেমির ভিতরে, যেহেতু বাংলা একাডেমি তো একা সিদ্ধান্ত নেয় না, ওখানে যেহেতু একটা পরিচালনা পর্ষদ আছে, সেখানে অন্তত কিছু মানুষের সমন্বয় এবং কিছু মানুষের ইনক্লুশন এটা অনিবার্য হয়ে যায়। এখান থেকে বেরোতে চাইলেও আসলে চেয়ারম্যান ইচ্ছে করলেই পারে না, বা সংস্কৃতি মন্ত্রণালয় ইচ্ছে করলেই পারে না। আরো জবাবদিহিতা থাকে, বাট এখানে তো কোনো জবাবদিহিতা নেই। এই জবাবদিহিতা না থাকার কারণে আপনার এই জিনিসগুলো আহ এসেছে, আমাদের সামনে এসেছে। তো আমার মনে হয় যে আসলে উচিত হচ্ছে যে যারা লেখক আছেন, লেখকদের নিয়ে আসলে বইমেলাটা হওয়া উচিত। কিন্তু এখানে যে কি পার্সন, তারা কিন্তু লেখকের দাম দিচ্ছেন না। যে কথাটা যে মাসুম প্রথম দিকে বলে গেলেন, যে লেখকের দাম দিচ্ছেন না। লেখকের আহ, দরকার আছে, লেখকদের
কথা বলার দরকার আছে, তাদের কিরকম ভাবে আসবে, কিন্তু এটা তো আসবে না। আপনি আহ, নিশ্চয়ই আপনি আম গাছে তো আহ, আপনি যখন মানে গাব গাছে তো আপনি আম আশা করতে পারেন না, কারণ এটা বিজনেসের একটা আহ, বিষয় এখানে। যিনি রিমোট কন্ট্রোল হাতে করে নিয়েছে, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ নো মোর, হি ইজ নো মোর এ রাইটার, হি ইজ নট এ কালচারাল পার্সন। তো আপনার গাব গাছ থেকে কখনোই আম আশা করতে পারেন না, এটি হলো মোদ্দা কথা। এবং এটি আমার মনে হয় যে নিউ ইয়র্কের যারা আছেন প্রতি বছর যান, এবার এই যে বিকল্প বা সাংঘর্ষিক আরেকটি বইমেলা হতে, এবং যারা এখানে যিনি চেয়ারম্যান ছিলেন, এত বছর ধরে চেয়ারম্যান থাকতেন, তিনিই বের হয়ে গেলেন। কেন বের হয়ে গেলেন আমরা জানি, যে তিনি স্বৈরাচারের, এই বিগত স্বৈরাচারের 16 বছর ধরে আমাদের রাজনীতি এবং আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক বিচার বিভাগ সবকিছুকে আমাদের একদম তলানিতে এনে ফেলেছে। এবং এই ব্যক্তি ওই তলানির যে আহ, যন্ত্র ছিল, ওই ওনার যন্ত্রের কথা একটা তো অংশ ছিলেন। ব্রকেন আসতেছে, ওনার কথা ব্রকেন আসতেছে, ভালো করে শোনা বোঝা যাচ্ছে না কি বলছেন উনি। আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ কি বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না, ক্লিয়ার ঠিক ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি বলতে চাইছি যে যে যারা এটা পরিচালনা করতেন এবং তারাও তো যে নাম কাও আসছে, এটাও কিন্তু বোঝা গেল। এবং তাদের নামটা কিন্তু আকাশসম নাম, আকাশসম হিমালয়ের মতো নাম। নামটা শুনলে পরে একদম মানে দাঁত ভেঙে যায়, এমন পদবি দিয়ে তাদের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু তিনি কিন্তু এবার থাকলেন না। তিনি কি করলেন, তিনি আবার একজন ব্যক্তির নাম দিয়ে এখান থেকে চলে গেলেন। এবং সেটাই বলছি, যে এবং চলে গেলেন, এবং কেন চলে গেলেন আমরা জানি। যে এই যে আমাদের বাংলাদেশ সরকারের যে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, যে অভ্যুত্থানের পতনের যে পতিত হলো, যে পলায়ন করলো, তারই মুসাহেব ছিলেন এই ব্যক্তি। এবং সেটি হয়তো এখন যার হাতে রিমোট কন্ট্রোলার, তিনি হয়তো ব্যবসায়ের কারণে, এটা আমার ধারণা, ব্যবসায়ের কারণে তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে তিনি হতে দিতে পারেননি। কারণ তিনি যেহেতু ব্যবসায়ী, কাজে তার ইনক্লুশন আরো অনেক মানুষের দরকার। আর ওইটি ওনার কথা যদি শুনতে যেত এই রিমোট কন্ট্রোলারওয়ালা, তাহলে কিন্তু অনেক মানুষকে যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা অনেকেই কিন্তু যেত না। যেমন আমি যেতাম না। আমি টরন্টো থেকে 5:30 চালিয়ে আমি এসেছি, তো আমি যেতাম না যদি নাকি সেটা হতো। কিন্তু সেটি পারেনি। কিন্তু আমার মনে হয় যে ভেতরে ভেতরে তারা আসলে একই আছে। ইনি যেহেতু ব্যবসার মানুষ, উনি একটা ঢং করে আলাদা করেছে। আমার মনে হয় আমি যেহেতু পথে দাঁড়িয়ে আমি একজন বাফেলো, তো আমি একটু পরেই বেরিয়ে যাব। আমি দুঃখিত যে আপনাদের সবার কথা আমি শুনতে শুনতে যাব বটে, শুনতে শুনতে যাব। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি মনে করি যে আমি অত বড় লেখক নেই, একটি মাত্র কবিতার বই বেরিয়েছে। আমি আবৃত্তি নিয়ে কথা বলি, আবৃত্তি নিয়ে কাজ করি, লেখালেখি আমার অনেক আছে বিভিন্ন অন্য মাধ্যমে, কিন্তু বই নেই। তারপরেও আমি বলবো যে আপনাদের অনেক বই আছে, যেমন আমাদের জসিম মল্লিকের আহ, শখানেক বই আছে। তো আমাদের জসিম আমার মল্লিক মনে হয় যে চলে এসেছেন, হ্যাঁ। তো হ্যাঁ, জসিম মল্লিক, কিন্তু ওনাদের আমি কথা শুনবেন শুনছি তাদের ইয়ে। ফাহানাপা আমি রেজাপা, আমি সুযোগটা নিতে চাই এরপরে, আচ্ছা, রেজাপার আমি পরে। শেষ করছি। তো জি জি। আমি আশা করব যে আসলে আমরা বই মেলা বলতে যা বুঝি এবং আমরা সংস্কৃতি বলতে যা বুঝি, সেই ধারায় এই লেখককুল আসবেন, এবং তারা কেউ না কেউ ইনিশিয়েটিভ নেবেন। এবং আমরা যারা চুনোপুটি লেখক আছি, আমরা তাদের সাথে মানে একতাবদ্ধ হব, যেখানে কোনো ব্যবসা থাকবে না। ব্যবসা থাকলে সংস্কৃতি হয় না। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ। অনেক রেজা ধন্যবাদ অনিরুদ্ধ, ভাইজান। আপনি আমাদের সাথে থাকেন, আমি জানি আপনি ড্রাইভ করছেন। আপনার সাথে আরো কথা আছে। ইমাম চৌধুরী ভাই, ক্ষমা করবেন, আমাকে 2টা মিনিট একটু সময় দেন। আমাদের জসিম মল্লিক ভাই, তার খুব প্রবলেম হচ্ছে আচ্ছা, আমি জুমে বেরিয়ে যুক্ত গেলাম। হওয়া। আমি জি বেরিয়ে জি। গেলাম, ওকে। খুব সমস্যা হচ্ছে জসিম মল্লিকের যুক্ত হওয়ার। উনি আসছেন আবার কিক আউট হয়ে যাচ্ছেন। তো উনি একটু বলে যাক, তারপর ইমাম চৌধুরী ভাই আপনি চলে আসবেন প্লিজ। রূপু ভাই সরি, একটু ওয়েট করেন। জসিম ভাই আপনি আছেন? হ্যাঁ, আছি। জি জি। ভাইয়া আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন, আমি আচ্ছা, জানি। এখানে কি টাইমের কোনো ব্যাপার আছে? কারণ 9:42 হয়ে গেছে, তো না না, কোনো যদি না, কোনো সমস্যা নেই আমাদের। জসিম ভাই একটু বলে যাক। আপনার যদি সময় থাকে মাসুম ভাই, আপনি থাকবেন, আমরা একটু কথা বলবো, হ্যাঁ। না, আমি বলতেছিলাম যে টাইমের কোনো না 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 ব্যাপার আছে না না কিনা। না, ওকে, ওরকম ওকে, না, ওকে। হ্যাঁ।
হ্যাঁ, জসিম মল্লিক ভাই, প্লিজ আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন এবারে বই মেলাটা নিয়ে। তারপর আমরা যাচ্ছি ইমাম চৌধুরীর কাছে, তারপর ইশতিয়াক টুকুর কাছে, প্লিজ। আমি আমি ধন্যবাদ রিতা। আমি তো আসলে সবার কথা শুনতে পাই নাই, কারণ আমি অন অন অফ ছিলাম, ট্রাই করছিলাম বিভিন্ন মাধ্যমে, ল্যাপটপ, ফোন। আমি টেকনোলজিতে খুবই কাঁচা, তো আমার কোনো সাপোর্টিং হ্যান্ডও নাই এখানে যে আমি কারো হেল্প নিব। তা আমি মনে করছিলাম যেহেতু তোমরা আমাকে একটু হেল্প করে দিবা, যে আমাকে যেন অন্তত দেখা যায় ভিডিওতে, কিন্তু সেটা হয়নি। তো এখন আমি কি করব, আমাকে কি করতে হবে বলতে হবে, এটা প্রশ্নটা কি? আপনার বই মেলার অভিজ্ঞতা নিয়ে আপনার কেমন লাগলো এবারের বই মেলা, সেটা নিয়ে আমাকে ওকে, একটু অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি যেহেতু বইয়ের মানুষ, আর বই যেখানে সেখানে আমি সবসময় থাকতে চেষ্টা করি। যেমন আমি প্রায় 22-23 বছর নর্থ আমেরিকা থাকি, কানাডাতে, টরন্টোতে। তো আমি চেষ্টা করেছি, প্যান্ডামিকের 2 বছর ছাড়া আমার মনে হয় আমি সবগুলি বইমেলাতে অ্যাটেন্ড করেছি। নিউ ইয়র্ক বইমেলা যেটা হয়, এবার 34তম হয়েছে। এবং শুধু নিউ ইয়র্ক না, যেখানেই বইমেলা হয় আমি থাকতে চেষ্টা করি। যেমন বাংলাদেশে আমি 2021-এ শুধু যাই নাই, আসার পর তো আমি 2003-এ কানাডায় আসি। 2021-এ প্যান্ডামিকের কারণে আমি যেতে পারি নাই। এছাড়া আমি কিন্তু সবগুলি বই একদম মাসব্যাপী, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আমি বাংলাদেশে থাকি, ঢাকায় থাকি, এবং ওই 1 মাস আমি অন্য কোথাও যাই না তেমন, খুব বিশেষ প্রয়োজন না হলে। এবং প্রতিদিন বইমেলায় আমি যাই। কেন যাই সেটা হচ্ছে যে, আহ, সবগুলোতেই, নিউ ইয়র্ক হোক বা ঢাকা হোক বা কলকাতা হোক বা লন্ডনে হোক বা মন্ট্রিয়ালে হোক, ওয়াশিংটন ডিসিতে হোক, আমার যদি সুযোগ থাকে আমি সবগুলি মেলাতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। এর কারণ হচ্ছে যে, বইমেলায় গেলে হয় কি, একটা অন্যরকম একটা অনুভূতি হয় হয় আমার। যেহেতু আমি লেখালেখির মানুষ, তার চেয়ে বড় কথা যে ওইখানে গেলে একসাথে অনেক লেখককে পাওয়া যায়, বন্ধুদের পাওয়া যায়, লেখক বন্ধুদের পাওয়া যায়, লেখালেখি নিয়ে কথা বলা যায়, জানা যায় তাদের কাছ থেকে অনেক কিছু। আমি তো ওরকম বড় কোনো লেখক না, কিন্তু আমি পড়তেও যেমন ভালোবাসি আমার বন্ধুদের লেখা বা অন্য নতুন যে কোনো লেখা। আমি আসলে বেশি পাঠক যতটা না লেখক। সেই সব কারণেই আমি বইমেলায় যাই। নিউ ইয়র্কেও তাই। এবছরও আমি নিউ ইয়র্কে পুরো 4 দিন ছিলাম বইমেলা, এবং পুরোটার সময় ছিলাম। আমার কিন্তু কোনো বইমেলা নিয়ে, আমার আসলে কোনো বইমেলা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নাই। হ্যাঁ, আমি তো আসলে কিছু চাই না কারো কাছে। আমি যেমন নিজের খরচে যাই, নিজের খরচে থাকি, কাজ থেকে ছুটি নিয়ে যাই, প্রতিবারই তাই হয়। এমনকি আমার মনে হয় না যে আমি কারোর কাছ থেকে এক কাপ চাও খাই, পারলে করি। তো সেই সেই দিক থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় যে নিউ ইয়র্ক বইমেলা কেমন লেগেছে, এবার বইমেলা আমার অনুভূতি কি, আমার অনুভূতি ভালো। কারণ আমি সবসময় পজিটিভ মানুষ। হ্যাঁ, যে কোনো যে কোনো কিছুর মধ্যে আমি ভালো খুঁজে নেই, খুঁজে। আপনি আপনি জসিম ভাই তার মানে সবসময় ভরপুর থাকেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি লেখক, পাঠক আর এই প্রকাশক যে একটা মেলা, মিলন মেলা, হ্যাঁ, এটা আমি সবসময় উপভোগ করি। এর বাইরে অন্দরমহলে কি হয় ওগুলি নিয়ে আমি কোনোদিনও, আমি আসলে ওগুলির মধ্যে ইনভলভ হই নাই, মন্তব্য করি নাই। এবং আমার কোনো মানে ওইটা নিয়ে আমার কোনো মাথা তেমন ব্যথাও কোনো, নেই। হ্যাঁ, মাথা আহ, ব্যথা খুব একটা খুব একটা আসলে মাথা। আমার হ্যাঁ, মনে হয় কি, মনের ভিতরে হয়তো কোনো, আমাদের দুই ধরনের মানুষই দরকার, যারা জি, সমালোচনাও করবে, যারা হ্যাঁ, ভালোবাসবে। সমালোচনার দরকার সবকিছুরই আছে, দরকার আছে। মাসুম ভাইয়ের সত্যটা মতো বলার মানুষও দরকার দরকার আছে। আছে, আপনার মতো মানুষও দরকার আছে, যাদের কোনো রা নেই, শব্দ নেই, শুধু উপভোগের অভিযোগ পালা, নেই। অভিযোগ না, নেই। তেমন কোনো অভিযোগ নাই, সত্যি কথা। অনেক ধন্যবাদ, অনেক ইভেন আমি ধন্যবাদ। কোনো লেখায়ও আমি কোনোদিন কাউকে কোনো অভিযোগ করি না। সোহানা, আমারে তুমি রাগী বানায় দিলা। না, রাগী অসংখ্য বলিনি। ধন্যবাদ। আমি তো বলেছি যে এটাও দরকার আছে, আপনার সমালোচনাটাও দরকার আছে। সংসদে তো পক্ষ বিপক্ষ দুটোই হ্যাঁ, থাকে। সমালোচনা না করলে তো হবে না। সংশোধন হবে না। হ্যাঁ, আচ্ছা, true. অসংখ্য ধন্যবাদ জসিম ভাই। আমি আপনাকে আম, আপাতত মানে ডেকে আপনি নিচ্ছি। থাকেন, সাথে হ্যাঁ, থাকেন, আপনি আমাদের থাকেন, আরো আপনি সময় আমাদের আমরা কথা কথা বলতে শুনেন। আমি পারবো। হ্যাঁ, ইশতিয়াক না, আমাদের ইমাম 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 চৌধুরী। চৌধুরী, আচ্ছা ইমামউদ্দিন চৌধুরী, হ্যাঁ উনি হ্যাঁ। অপেক্ষা করে বসে আছেন। বলেন ইমাম ভাই, আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর সবার উপর শান্তি বর্ষিত হোক। খুব ভালো লাগছে। ধন্যবাদ প্রথমে জানাই রিতা আপাকে আমন্ত্রণ জানানোর জন্য, আজকের এই বইমেলা সম্পর্কে অনুভূতি বলার জন্য।
কিন্তু দেখে ভালো লাগলো। আর একই সাথে আমরা যারা বাঙালে সোহানা আপা সহ রীতা আপা সহ কাজ করি টিম আছেন। আবার গত বছরই পরিচয় হয়েছিল, বইমেলা উপলক্ষে এসেছিলেন কবি জহিরুল ইসলাম ভাইয়ের বাসায়, জসিম মল্লিক ভাইয়ের সাথে পরিচয়, রেজা অনিরুদ্ধ ভাইয়ের সাথে পরিচয়। এবার বইমেলা আসার আগে রেজা ভাইয়ের সাথে কথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমি ওই সময় একটু চ্যালেঞ্জের কারণে খোঁজ খবর নিতে পারিনি। বইমেলাতেও এবার অন্যবারের মতো উপস্থিত থাকতে পারিনি। বিষয়টা এরকম যে আমরা জানি যে কোয়ান্টামের একটা স্টল গতবার নিয়েছিলাম, এবং রীতা আপা সহ এবং আমাদের বাঙালির সবাই আমাদের স্টল কেন্দ্রিক কোয়ান্টামের অন্য লেখকদের জন্য আমাদের একটা স্টলের পার্ট ছিল, ডাবল পার্ট নিয়েছি অন্য লেখকদের বই রাখার জন্য। এইবার যেটা হলো যে পুরো সময়ে একজন লোক না পাওয়াতে আমরা আর স্টল নেওয়া হয়নি। তারপরে আসমা সুলতানা শাপলার কিছু বই আনার কথা ছিল, কিন্তু এবার বইমেলা দুই ভাগ হয়ে যাওয়ার কারণে নাহিদা আশরাফের সাথে কথা হলো, উনি আসবেন না। মনে হলো যে বইমেলাটা এলোমেলো হবে, সে কারণেও আর আমরা ওইভাবে গুছিয়ে চিন্তাটা করি নাই। তারপরে আমরা যারা বাঙালির সাথে কাজ করি, কবি জহিরুল ইসলামকে এইখানে আমন্ত্রণ জানানো হয় না, এটা একটা মনে কষ্ট। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তীতে নিউ ইয়র্কে বইমেলার যে এখানেও তো একটা বিপ্লব হলো, ওনারা বেরিয়ে গেলেন সেটা তো একটি দিক, আবার ওনারা বেরিয়ে যাওয়ার কারণে বইমেলা একটা ঘরানা মুক্ত হলো। মুক্ত মানে মানুষদের অ্যাকোমোডেশন করার যে সুযোগটা আসলো সেটাও নেওয়া হলো না। মূলত আগের গ্রুপেরই দুই ভাগ হলো, একটা গ্রুপ ছিল। সো আরো বৃহত্তর যে ইনক্লুসিভনেস সেটা হলো না, এটা একটু খারাপ লেগেছে। বলে খুব বেশি একাত্ম যে বইমেলার সাথে হয়েছে তা না, কিন্তু শুরুতেই বইমেলা গিয়ে যেটা ভালো লেগেছে, রীতা আপাদের যে স্টলটা পিজা অ্যান্ড পোয়েট্রি, সেটাকে আপন মনে হয়েছে, নিজের কোয়ান্টাম স্টল মনে হয়েছে, সেখানে কিছু সময় দিয়েছি। রীতা আপার বইটা কিনেছি। এই যে এখন আসছে আমার, সরি। রীতা আপার বইটা কিনেছি এবং আমার পরিবারের দ্বিতীয় দিন গিয়েছে, আমার পরিবারের সদস্য দুই ছেলেকে নিয়ে এবং ওয়াইফকে নিয়ে, তাদেরও ভালো লেগেছে। তবে মাসুম ভাইয়ের কথার ধরে দুটো পয়েন্ট বলি যে বইমেলা সম্পর্কে, সেটা হলো যে ভাই আপনি কিন্তু পঞ্চায়েতের স্টলে আসেন নাই। যে আসি আপনার বইটা পড়ছি, সোনিয়া আপার বইটা দেখেছি, কিন্তু ধন্যবাদ। এবার আমার আমরা জসিম বাজেট ভাইকে কম দেখতে ছিল। পাচ্ছি। হ্যাঁ, কারণ গত আমার বছর ক্যামেরাটা অফ ছিল, উপরে ক্লিক গত বছর সুইচ অফ করা ছিল, জি আমি জি, হয়তো। হ্যাঁ, ইমাম গত ভাই বছরে কন্টিনিউ করেন। গত বছরে আমার বইমেলা থেকে বই কিনেছিলাম বোধহয় প্রায় 66 থেকে 70টার কাছাকাছি বই কিনেছিলাম, প্রায় $2,000 মতো, $2,000 মতোই। তো এবার বাজেট কম ছিল, এবার বোধহয় 10-12টা বই কিনেছি। এবং মাসুম ভাইয়ের স্টলে গিয়েছি, মাসুম ভাইয়ের যে এবার যে বইটা বেরোলো সেটা একটু নেমেছে। শেষ দিন যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণে যেতে পারিনি। সেদিনও ওনার এবং সোনিয়া আপার বইটা কালেক্ট করার আমার ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। সুমন শামসুদ্দিন ভাইয়ের বইটা সংগ্রহ করা হচ্ছিল। আমি বইমেলা সম্পর্কে উপস্থিতির কমের ব্যাপারে একটা বিষয় বলি, খেয়াল রাখবেন, গত বছর বইমেলাতে শুধু পাতলা পাঞ্জাবি পরেছি, তাও গরম লেগেছে। তার মানে হলো যে অনেক উষ্ণ ছিল, মানুষ বেরিয়ে আসছে, প্রচুর মানুষ আসছে। একটা হলো যে আওয়ামী ঘরানার লোকজন আসে নাই। তো সাধারণত সাংস্কৃতিক বান আমাদের আমরা যারা বিএনপি ঘরানার যারা মানে এই রাইটিস্ট ঘরানার, তারা কিন্তু সংস্কৃতিবান কম, বই পড়েন কম, ধর্মীয় বই পুস্তক তারা পড়েন, এখানে ধর্মীয় বই পুস্তক খুব বেশি থাকে না, তো তারা আসেন না। কিন্তু প্রগতিশীলরা বা আমরা কিন্তু এই মেলায় খুব একটা আসেন নাই, তো সুতরাং একটা কম। কিন্তু তার চেয়ে বড় কারণ হলো দুই একটা সাধারণ পাঠক সাহিত্য সংগঠনের লোকজন দল বেঁধে যারা সব সময় দল বেয়ে আসে, তারা আমি তারা কিন্তু তারা আসেন, আরেকটা জিনিস খেয়াল তারা করেছি যে আসেন। নিউ ইয়র্কের সাধারণ মানুষ যাদেরকে আমরা কখনো কোনো বাঙালি কোনো অনুষ্ঠানে দেখিনি বা কোনো সাহিত্য সবাই দেখিনি, যারা সাধারণ বাঙালি মানুষ, যারা মানে মেপে 6-7 দিন কাজ করে সংসার করেন, তারা এই বইমেলাতে কিন্তু চলে এসেছিলেন বাচ্চা চাচাদের নিয়ে। আমি ওই হ্যাঁ, দলটাকে কিছু তো কিন্তু আসছেই, দেখি। এই লোকগুলো গত বছর আসছে, কিন্তু আরো বাড়তি যে লোকগুলো আসছে সেটা আসে নাই। কিন্তু আরো যেটা মেইনলি আপনি চ্যালেঞ্জ হলো বলছেন সেটা হলো চেনা অনেকেই। মুখের যে একটা দল ছিল, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ, দলটা হ্যাঁ, অনুপস্থিত, হ্যাঁ সেটা আমরা তারা সবাই অনুপস্থিত। কবি আর লেখকরা, আমাদের পরিচিত শীতের কবি কারণে লেখকরা অনেকে আসেননি। শীতটা শীতটা বেশি ছিল। হুম। অন্য অন্য গত বছরের চেয়ে এই বছর এই একই সময়ে শীত বেশি ছিল, বৃষ্টি বেশি ছিল। তো সেই কারণে মানুষ মানে প্রস্তুতি থাকা সত্ত্বেও, চিন্তা থাকা সত্ত্বেও আসেন নাই। কারণ ওয়েদারের অবস্থাটা এমন যে সে পুরা কোট পরে আসতে পারছে না, জ্যাকেট পরে আসতে পারছে না, আবার এখানে এসে বেশিক্ষণ থাকতে পারছে না, ঠান্ডায় মানে জুবুথুবু হয়ে যাচ্ছে। দ্রুত বেরিয়ে গেছে, আরো 2 ঘন্টা থাকার কথা ছিল, কিন্তু ঠান্ডার কারণে শাল নিয়ে আসে নাই, জ্যাকেট নিয়ে আসে নাই। যেটা আমি কয়েকজনকে দেখেছি, তারা দ্রুতই চলে গেছে ঠান্ডার জন্য, বুঝতে পারে না যে এখানে এতটুকু ঠান্ডা লাগবে আর কি। এটি ছিল একটি বিষয়।
এবার আসেন বইমেলা নিয়ে, সামগ্রিক বইমেলা নিয়ে কিছু কথা বলি। যেটা মাসুম ভাই বললেন বই পাঠক নিয়ে, আমি একটি কাজ করি, সেটা হচ্ছে যে বই পড়া আন্দোলন, বিশ্ব বই পড়া আন্দোলন, আর হয়তো আগামী বছর বা তারপরে বছর আর একটি বা দুটি বছর আমার প্রস্তুতি পর্যায়ে লাগবে। আমি এটা নিয়ে একটি বিশেষ কাজ করছি বাংলাদেশে আমার নিজের জেলায়। প্রতিটি জেলায় জেলায় বই দেই, লেখকদের বই, এবং আমাদের এই ঘরানার লোকদের বই পরিকল্পিতভাবে কালেক্ট করব। সেখানে একটা আমারই একজন ছাত্রের মাধ্যমে, গ্রুপ অফ পিপলের মাধ্যমে আমি জেলা পর্যায়ে একটা বই পড়া আন্দোলন সংগঠন খুব ইফেক্টিভলি শুরু করছি। তাদের প্রায় আমি একটু 60 ইন্টারফায়ার 70। করি। ইমাম ভাই জি, যেভাবে দেশে চলে গেছে, আমার মনে হয় অনেক আমাকে ওয়েট করতে হবে আর অনেকক্ষণ। ওকে, আচ্ছা, তাহলে আমি আমরা চলে আসি ইমাম এখানে। ভাইয়ের কাছে দেশ আবার থেকে ফিরে বই আসছি। মেলা চলে আসেন, হ্যাঁ আমরা বলি সব একটা রাউন্ড হয়ে যাক, কারণ আমি আচ্ছা এরকম না আসলে নির্বাক পুতুলের মতো ইশতিয়াক রূপু ভাই ঘন্টা অনেকক্ষণ দুয়েক ধরে দাঁড়ানোর বসে কোনো মানে আছেন। হয় না। জি 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 মানে কিছু ইশতিয়াক বলতে রূপু হলে ভাই 2 আসলে মিনিট বলি, নাহলে চলে যাই। না না জি রূপু জি ভাই জি আপনি জি, না বলেন। রূপু বড় ভাই আপনি আর বলেন। একটু বলি, সবাই একটু এক রাউন্ড আমরা করে পড়েন। আমরা ইমাম ভাইয়ের কাছে আবার যাচ্ছি। বাংলাদেশের ইমাম ডেফিনেটলি ভাই একটা থাকেন ভালো আর একটা একটু। উদ্যোগ, আমরা শুনবো, একটু অপেক্ষা করেন রূপু ভাই প্লিজ। রূপু ভাই অনেকক্ষণ ধরে রূপু বসে ভাই আছেন। আসলে প্রথম আমাদের এই টক শোতে, কিন্তু রূপু ভাই প্রথম এবং অনেকদিন পর রূপু ভাইকে পেলাম। রূপু ভাই না, আসেন, আপনি কিছু এই বলেন। জন্য 2টা মিনিট বলে আমি চলে যাই, না তাহলে না চলে আপনাদের যাওয়া যে লাগবে না, আপনি 2টা আমন্ত্রণটা, মিনিট না 5টা মিনিট বলেন। আমন্ত্রণকে ইজ্জত করলাম, সম্মান করলাম, আমি এটাই চাইতেছি। আমি বেশি কিছু বলবো না, না ঠিক কারণ আছে। অনেকের অনেক অনেক লম্বা বক্তব্য আছে, ওনারা বলুক। আমি আমার আপনাদের যে আমন্ত্রণ, বিশেষ করে রীতা এবং আপনি যেভাবে আমাকে সম্মান করছেন, এই সম্মানটুকুর প্রতিদানটা দিয়ে আমি চলে যাব। না না বলবেন, আপনি তো বইমেলা সম্পর্কে বলবেন কিছু। না 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 না, আমার বলো, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে বলেন। আপনি আপনার কথাই বলেন, কি বলতে চাচ্ছেন আজকে বলেন। না না রূপু না, ভাই ইমাম আপনার ভাই জন্য। শেষ আমি করুন, ইমাম ভাই শেষ রূপু করুন। আমি ভাইকে আমি আমি এক যে কথায়, কারণে আমার দুইটা পয়েন্ট, ডেকেছি, আমার ছোট্ট দুইটা একটু ইমাম ভাই আমেরিকা। দাঁড়ান। আমি রূপু আমি ভাইকে যে আমি 2 লাইনে একটু কারণে শেষ করি আপা, আমি 2 যে লাইনে আমার কথা শেষ করে দিই। ইমাম ভাই একটু একটা জি, স্যার, আপনার কথা আমরা শুনবো প্লিজ একটু ভাইয়া। রূপু ভাইকে আমি আসলে যে কারণে ডেকেছি সেটা হচ্ছে যে রূপু ভাই এইবার প্রথম আমি দেখলাম যে বইমেলা মানেই রূপু ভাইকে এরকম আমরা লম্বা পাঞ্জাবি পরে আমরা সবসময় দেখি। এই প্রথম আমি দেখিনি ওনাকে, কিন্তু আমি দেখেছি উনি প্রতিটা ক্ষণে ক্ষণে উনি খোঁজ রেখেছেন বইমেলার। তো আমি একটু দূর থেকে যে রূপু ভাই বইমেলাতে আসতে পারেননি এবং কি ফিল করেছেন, যে আপনার বইটা আমি চেষ্টা করেছি আপনার বইটা আমরা ছুঁয়ে দেখার। আমি আপনার বইটা হাতে নিয়ে আমার মনে হয়েছে এই বইটা আমাকে রিভিউ দিতে হবে। তো রূপু ভাই আপনি আমাদেরকে একটু বলেন আসলে আপনি এবার যে আসতে পারেন আপনার কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আমি আসলে আজকে আসার মূল কারণটা হলো যে হিজবি রীতা এবং আপনারা যে আমাকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছেন, যেটা আমার জন্য একটু বাড়তি বলেন। আমি মনে করছি আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন। পাশাপাশি যাদের নাম দেখেছি, যেমন মাসুম ভাই, জসিম মল্লিক ভাই, উনি তো একজন বিখ্যাত লেখক, নর্থ আমেরিকার একজন লেখক সঙ্গের একটা খুঁটি, পিলার বলতে পারেন। তারপর আরো যারা কবি, অনিরুদ্ধ, উনি আমাকে চেনেন না, কিন্তু উনার কবিতার সঙ্গে আমার পরিচয়। তারপরে রূপা খানম হঠাৎ করে অপরিচিত হয়ে গেল, কিন্তু বুঝলাম না, সে তো আমাকে চিনলই না। যাই হোক, তারপরে আসেন মনে করেন ইমাম ভাই সবাইকে অ্যাড্রেস করছেন, আমাকে অ্যাড্রেস করেন নাই। তো যাই হোক, এইভাবে এইগুলা হয়। এটা কারণটা হলো আমার গত বইমেলাতে অনুপস্থিতি। এটার মূল কারণটা হলো অনুপস্থিতি। এবং এটা হয়, এটা যখন কারোর সঙ্গে যখন একটা দীর্ঘ সময় যখন একটা হয়ে যায়, যদি যোগাযোগ একটু কমে যায় বা যোগাযোগ ছিন্ন হয়ে যায়, তাহলে তার সঙ্গে তার চেহারা, তার পরিচিতি, তার নাম পর্যন্ত অনেকে ভুলে যায়। তো আমার কাছে মনে হয়েছে আজকের অনেকেই, তুমি, রীতা বা সোহানা নাজনীন বা মাসুম ভাই, তারা হয়তো বা অনিরুদ্ধ ভাই চিনে না, বাট অনেকেই হয়তো বা নামই ভুলে গেছে আমার। তো এনিওয়ে, তবুও ধন্যবাদ আমাকে এতটুকু সম্মান জানানোর জন্য। আমি কই, আমি আহ, আমি ছোট্ট করে দুটো কথা বলে দিই। এখানে নিউ ইয়র্ক বই মেলাটা একটা আমাদের সবার একটা প্রাণের, সবাই একসঙ্গে হওয়া, একসঙ্গে কথা বলা, একসঙ্গে চলা, 2টা 3টা দিন আনন্দ করা একটা বিষয় ছিল। কিন্তু কোনো কারণে যে কারণে এই বিষয়টা আমাদের আহ, দুটা পথ দুদিকে চলে গেছে, সেটার অনেক কারণ আছে। সেই কারণ এখন আমি বিশদভাবে, এই দূর থেকে প্রায় কই মিশিগান, কই নিউ ইয়র্ক, এত দূর থেকে আমি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো না, বিধায় আমি এই বিষয়ে যাচ্ছি না। তবে আমি কষ্ট পেয়েছি, আমার মনোবেদনা হয়েছে। কারণ আমরা বিগত দিনে যে এইচবি রীতা বলল যে আমরা সবাই, আমাকে দেখেছে পাঞ্জাবি বর্ণে সবার সঙ্গে হাস্যোজ্জ্বল করেছি। পাশাপাশি এইচবি রীতা হয়তো জানে না, কবি এইচবি রীতা জানে না, আমি যদি আপনাকে অনেক মিস করছি দেখেছি। রূপু ভাই।
হাস্যোজ্জ্বল দেখেছি। আবার আমাকে যখন এই জসিম মল্লিক ভাইয়ের মতো টরন্টো থেকে আসছেন, বাংলাদেশ থেকে যারা আসছেন, আহমদ মাজহারের মতো জ্ঞানী গুণী, আবেদিন কাদের মতো জ্ঞানী গুণীদের হাতে যখন খাবারের প্যাকেট দেওয়া হয়েছে, তখন আমাকে দেওয়া হয় নাই। আমাকে বলা হয়েছে আপনি পরে, আপনি বাইরে থেকে আসছেন। এটা যিনি ওই যে একটু আগে অনিরুদ্ধ সাহেব বললেন যে নেপথ্যের একজন কলকাঠি নাড়ায়, উনার মাধ্যমে হয়েছে। মাসুম ভাই সাক্ষী। এই অপমান, এই অপমান, এই দুঃখটা আমি নিজের করে মেনে নিয়েছি। বইমেলার সবার উপস্থিতি হোক, বইমেলাটা বেঁচে থাকুক, বইমেলাটা প্রাণের উৎসব হোক, এইটাই কারণে আমি 4 বছর আগে একটা কমেন্ট করেছিলাম যে বইমেলাটা মূল বিষয়টা হলো বইমেলাটা একজনের হাতে। উনি ঠিক করে যে কোন প্রকাশক কয় ফুট পাবে, কে উদ্বোধক হবে, কে প্রাইজ পাবে, সব উনি ঠিক করে দেয়। বাকি আমরা যারা সবাই যারা আছি, আমরা নাচি, খেলি, স্টল দেই, আড্ডা দেই, আমরা সবাই দুধবাত। এটাই বাস্তবতা। এরপর এই বাস্তবতাকে মেনে, এটা কিন্তু অসুবিধা নাই, এটা বাস্তবতাকে মেনে আমরা সবাই কিন্তু এক জায়গায় জড়ো হই একটা কারণে, যে আমার যে লেখা, আমার দুটো লাইন, আমার দুটো কবিতা, আমার কবিতাটা এক্সচেঞ্জ হোক। জসিম মল্লিক ভাই আমার লেখাটা পড়ুক, আমি জসিম মল্লিক ভাইয়ের লেখাটা পড়ি। যে এবার যেটা হয়েছে, যুক্ত হয়েছেন। হ্যাঁ, রূপু ভাই, এবার যেটা হয়েছে দেখেন, আমি এটা খুব সুন্দর প্রস্তাব রূপু ভাই, আপনি যেটা বলেছেন যে শুনো, তুমি আমার কথা বললো না, এটা পরে বলবা। আচ্ছা, শুনে তাই ঘটনা হয়েছে যে আমি যেটা বলতে, এবার যেটা হয়েছে দেখেন, আমি গত বছর যখন আমার বই জলদুস্তার জীবনপত্র একজন আমার খুব পরিচিত এক বোন হাতে নিয়ে বললো যে আপনাকে খুশি করার জন্য আমি বইটা নিলাম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই বই আসবো না। একজন যদি পাঠক যদি বলে আমাকে খুশি করার জন্য বই নেবে, আমি তার এই বেলাতে বই আনবো না। কিন্তু মাসুম ভাই জানেন, প্রকাশকের একটা জেদ ছিল যে আমার কিছু বই এই বই মেলাতে থাকবে, এবং আমি 2 মাস আগে টিকিট করে রাখি। এটা ইসবিরিতা জানে, মাসুম ভাই জানেন। ঠিক, আমি কি ঠিক বলতেছি? 2 মাস আগে টিকিট করছি, বাট আমার শারীরিক অসুস্থতার জন্য, এবং পরে এই যে 2 দিকে 2টা পথ চলে গেছে বিভিন্ন এইসব নানা কারণে, আমার মনটা বলে অনেকের সঙ্গে ফোনে আলাপ হয়েছে, কিন্তু আমি সন্তোষজনক কোনো উত্তর পাই নাই। আমি এই বিষয়ে যাব না, এটা যার যার অভিমত, ওনাদের মতো করছে। সার্বিকভাবে মনে হয়েছে এই বিভাজনটা বইমেলা পুরো জিনিসটাকে ব্লান করে দিয়েছে। আমাদের ভবিষ্যতে বাইর করা উচিত, যাতে এই বিভাজন থেকে আমরা সাধারণ লেখক যারা আমাদের মুক্তধারা ডাইরেক্টরের দরকার নাই, চেয়ারের দরকার নাই, মাইকের দরকার নাই, আমাদের ফ্রি দেশ পত্রিকা দরকার নাই। একজন কিন্তু বড় জ্ঞানী লোক দেশ পত্রিকা পায়। আমাদের রূপার তোমার মিট করো, তোমার মিট করো। তো যাই হোক, এখন এই দরকার নেই। আমাদের দরকার হলো এই যে আমি গেলে রিতার পাশে বসবো, মাসুম ভাইয়ের পাশে বসবো, হা হা করে হাসবো, ঠাট্টা করব, ফুর্তি করব, সোনিয়া আপা বসবে, অমুক আপা আসবে, কথা বলবো, হাই হ্যালো বলবো, এটাই। প্লাস হইলো যদি বই 1-2টা বিক্রি হয় হইলো, নাইলে কি আর হবে। কিন্তু এই পুরো বিষয়টা এবার উপস্থিত ছিল, এটা আপনারা সবাই বলছেন, আমিও সবাই বলছি। মাসুম ভাই যে একটা পয়েন্ট করছে যে গত বছর প্রতি বছর বইমেলা কর্তৃপক্ষ প্রধান অতিথিকে নিয়ে স্টলে আসেন। হ্যাঁ, এটা ঠিকই ছিল। একবার বিগত সরকার একজন মন্ত্রী ছিলেন, উদ্বোধন করছিলেন, উনি সবার স্টলে আসছে, উনি সবাই বই নিছে। এবার আসে না। এটা কারণটা হলো এই যে কাজী অনিরুদ্ধ কবিটা বলেছেন, একজন ব্যবসায়ীর হাতে পুরা বইয়ের মূল কাটি। উনার কাছে কোন স্টলে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা আমি ইশতিয়াক রূপু মিশিগান থেকে আনছি, আমি খাবার পেলাম কিনা, এটা খবর নেওয়ার দরকার নেই। উনার দরকার হলো আবেদিন কাদের ভাই বা আহমদ মাজহার বা অন্যান্য যারা বিখ্যাত যারা আছে তারা পেলো কিনা, এটা ইম্পর্টেন্ট। ইশতিয়াক রূপু পেলো কিনা এটা উনার কাছে ইম্পর্টেন্ট না, ইশতিয়াক রূপু কোনো বিষয় না। সেই জন্য মাসুম ভাই স্টলে গিয়া কেউ গিয়া হেলো বলা, এটা উনার কাছে বিষয় না। উনার বিষয় হলো যিনি লেখককে উনি টার্গেট করছে, যাকে নিয়ে আসলে উনি পাবে, বই বিক্রি করবে, উনি আর্থিকভাবে লাভবান হবে, উনাকে উনার সমীহ করা, উনাকে সংযত করা, দেখাশোনা উনার দায়িত্ব। অনিরুদ্ধবাসীর সঙ্গে একমত যে ব্যবসায়ীর হাতে যখন এই বইমেলা থাকবে, পুরো বইমেলাটা ব্যবসায়িক দিক দিয়ে বিবেচনা করা হবে। চলুন আসুন আমরা এই ব্যবসাও হোক, কবিদের মূল্যায়ন হোক, লেখকদের মূল্যায়ন হোক, যারা মনে করেন সুন্দর সাজুগুজু করে আসে তাদেরও প্রশংসা করা হোক। অনেকেই সাজুগুজু করে, অনেকে আসে অনেক ভুলে গেছে আমার নাম, তাদেরকে আবার আমার নামটা যদি মনে আসে, আমি সেই দোয়াই করতেছি
ধন্যবাদ সবাইকে। আমার কথা একটু মাইন্ড করেন না। আবার বলি, আমরা সবাই এমন একটা যারা আমাকে অনুরোধ করছেন, আমার কথাটা, মূল কথাটা হলো এটাই যে আমরা কার মধ্যে কি বিভাজন আছে, মাইক নিয়ে কি সমস্যা আছে, চেয়ার নিয়ে কি সমস্যা আছে, আমরা ওটাতে যাব না। আমরা আমরা লেখক, এক লেখককে আরেক লেখককে সম্মান করব। আমরা মনে করব, হে আমি জসিম মল্লিক ভাইয়ের পাশে বসে একটা দুটো কথা বলবো, উনি একবার ইত্যাদি কই মাছ খাইছিল, কই মাছটা পচা হয়েছিল, যে জন্য দুঃখ প্রকাশ করব, উনি খুশি হবে। এইটাই হলো মূল কথা। খুব সুন্দর, আমরা খুব সুন্দর বলেছেন। আমরা বইমেলা হোক রাজনীতি কোনো মুক্ত। চেয়ার, মাইক, তাবু, টেন্ট, আপনার উন্মোচন, আপনারা কি জানেন, শেষ একটা কথা বলি, ওইটা এইচবিডি তার কাছে অলরেডি আমি বলেছি, আপনাদের সবাই বইয়ের পাঠ উন্মোচন হয়েছে, কিন্তু এই স্টলে কিন্তু আমার বইটার কথা কেউ স্মরণ করে নাই, কেউ বলেও নাই। আমার 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 খুবই গুণধর, আমার খুবই প্রিয় আমার ভাগিনা, প্রথম আলোর একদম ডাক সাইডের সম্পাদক ইব্রাহিম যদি সবাই বই একদম অ্যানাউন্সমেন্ট করে করে উন্মোচন করেছে, কিন্তু ভাগিনা মামার কথাটা ভুলে গেছে। এই দুঃখটা কারে কই, নিজের দুঃখ কারে কইব? আমি ভাগনাকে বলি নাই, ভাই আমার বই কি উন্মোচন করছে আমি জানি না তো। করে নাই, করে নাই? আচ্ছা ভাই, আমি আর আপনি কোলাকুলি, ঠিক আছে। ঠিক আছে। আমি অনেক অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই। আমি ইশতিয়াক বলেন। ভাই, আপনি থাকেন, আপনি আমার থেকে কথা টেনে নিয়ে গেছেন, আমাকে শেষ করতে দিতে হবে। না, আমার না, কথা আমি তিনটে, ধন্যবাদ। আমার কথা রুপু ভাই তিনটে প্রায় পার্ট। শেষ। শুনেন আমি থাকতে পারবো না। আমি ইমাম ভাই না, ভালো থাকেন, ভালো মানুষ। এক শুনেন, মিনিট ভালো আমার মানুষ। কথা তৃতীয় পার্টে আপনি কেন, আপনি এই কথা শুনে যেতে হবে। না, আচ্ছা, না, আমি নিউ ইয়র্কে আসছি 2016 সালে। 2017 সালে প্রথম আলো পত্রিকা অফিসে গিয়েছিলাম, সাংবাদিক শামীম ভাইয়ের মাধ্যমে রুহু ভাইয়ের সাথে পরিচয়। রুহু ভাইয়ের প্রথম আলোর যেই লেখাগুলো, এই লেখাগুলো আমাকে আমার দীর্ঘ ধন্যবাদ, বিরতির ধন্যবাদ, পরে আবার ধন্যবাদ, লেখার জীবনে ফিরে ধন্যবাদ। নিয়ে আসছে। ওকে, ওকে, এই কথাটা আমাকে আমি বিদায় বলতে দেন। চাইছিলাম, কিন্তু আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না। রূপু এই ভাই অংশটা শুনে আমার যান, বলার। আপনাকে মিস করছি এবার বইমেলায়, ইয়েস, ইয়েস জসিম ভাই, থ্যাংক ইউ। খুব মিস করছি। ইমাম আমি ভাই শুনে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনো, রিতা, তোমাকে আবার ধন্যবাদ, তোমার জি প্রতি ভাই। কৃতজ্ঞতা, সবার প্রতি কৃতজ্ঞতা। আবার আমার কথার মধ্যে কেউ মাইন্ড করেন না, কেউ দুঃখ নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না। আপনাদের সঙ্গে হয়তো সুযোগ যদি তুমি ডাকো, আমি অলওয়েজ রেডি টু কাম এন্ড জয়েন উইথ ইউ পিপল। আমি বই পড়া আন্দোলনের জন্য ডাকবো রূপু ভাই, আমার অবশ্যই। ডাকার ইচ্ছা আছে। অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা ইশতিয়াক আহমেদ। আমরা অনেক ধন্যবাদ। আমি কি রূপু ভাইয়ের হয়ে একটা কথা বলতে পারি? বলেন। রূপু ভাই, রূপা খানম, তুমি তো ভুলে গেছো আমাকে। আমি তো ভালা না ভালা হইতে গানটা কি মনে আছে রূপু ভাই? আপনার সঙ্গে আমার পরিচয় অন্তরের গান দিয়ে। সুতরাং রূপু ভাইকে ভোলা, তাহলে নিজেকে ভোলা। রূপু ভাই, আমি আপনাকে কোনোদিনও ভুলি নাই। আমি আপনাকে সম্মান করে চুপ করেছিলাম। কিন্তু আপনি হলো আমাদের প্রথম আলো বলেন, আমাদের কবি লেখকদের মধ্যে প্রাণ একটা। আপনি চলে গেছেন মিশিগান, কিন্তু আপনাকে অনেক মিস করি, অনেক মিস করি, বুঝছেন? এটা বলেন না যে রূপা ভুলে গেছে, কখনোই না। রূপা ভুলেনি, অসংখ্য ধন্যবাদ। রূপা সবসময় সবাইকে মনে রাখে। আমরা আমাদের সময় আছে, আমরা সবার কাছে আবার ফিরে আসবো। আমাদের সাথে রৌশন হক যুক্ত হয়েছেন, সম্ভবত উনি বাহিরে কোথাও ছিলেন, সেখান থেকে এসেছেন। তো আমরা একটু রৌশন হকের কথাটা শুনি আগে, ওনার বইমেলার অভিজ্ঞতাটা শুনি, তারপর আমরা যাব কুলসুম আক্তার সুমির কাছে, আমরা যাব ইমাম চৌধুরীর কাছে। জি রৌশন আপা। আহ ধন্যবাদ সবাইকে। আমি কিছু দূর আলোচনাও শুনেছি, পুরোটা শুনতে পারিনি, তবে বিষয়বস্তু হচ্ছে বইমেলা। আহ বইমেলাতে আসলে আমি গত 2 বছরে প্রথম 2 দিন অ্যাবসেন্ট, এবছরের প্রথম 2 দিন অ্যাবসেন্ট ছিলাম। তো তারপরের 2 দিন আমি পুরোপুরি ছিলাম। আর সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হচ্ছে এবারের বইমেলা অভিজ্ঞতা বলি আর যাই বলি, সেটা হচ্ছে এই বিভক্তি, পরিষ্কার একটা বিভক্তি আমাদের মধ্যে আমি দেখতে পেয়েছি। তার মধ্যে একটা গ্রুপ তো বিভক্তি হয়ে ওই বঙ্গবন্ধুকে ওনাদের বাপদাদার সম্পত্তি বানিয়ে ওনারা আলাদা হয়ে চলেই গেছেন, ঠিক আছে। এর মধ্যেও যারা আমরা প্রেজেন্ট ছিলাম, আমি এদের মধ্যেও কিন্তু একটা গ্যাপ দেখতে পেয়েছি। আমি আমাকে অনেকে জড়িয়ে ধরে হাত দিয়েছেন, কিন্তু আই ক্যান ফিল দ্য ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা ছিল। তারপরে আমার মধ্যে যেহেতু একটু গায়ে পড়া স্বভাব আছে, আমি মানুষের সাথে গায়ে পরি মিশি এই জন্য যে আমি ওই ওই ভেদাভেদটা আরো বেশি মাত্রায় জানবার জন্য। তো যাই হোক, আপনাদের অনেকের সাথে আমি একমত যে বইমেলার মধ্যে আমাদের প্রবাসী যারা আমরা লেখক আছে, আমাদেরকে একদম তুচ্ছতাচ্ছিল্য করা হয়, আমাদেরকে মানে জঘন্যভাবে দেখা হয়, আমরা কিছুই না আর কি, আমরা লেখাপড়া করি নাই, আমরা কোনো মতে কোনো সময় মুরগি লেখক, কোনো সময় এই সম্পর্ক শিকারী, তারপরে হালকা জনপ্রিয়তা,
সাথে বাদী, জনপ্রিয়তাবাদী, এই মাঝার ভাই এগুলো আমাদেরকে সবসময় টেক দেন। তো ভালো কথা, ট্যাগ দেন, এগুলো দিতে দিতে আমাদের কিন্তু ভালোই একটা মানুষ চিনে এখন দেশের মানুষ। আমরা তো আগে দেশে থাকতে লিখতাম না, মানে বইপত্র তো লিখিনি। এখানে আসবার পরে আমি কিভাবে লেখক হলাম ওইটা একটু বলার দরকার আছে। আমি শুরু থেকেই, সবাই জানেন যে আমি চিঠিপত্র লিখতে লিখতে আমি লেখক হয়েছি। লেখক হতাম না, এখানে এসে আমি যখন মেলায় জয়েন করি 2014 থেকে, তখন আমার কাছে মনে হয়েছে এই সবার লেখাগুলো পড়তাম। আপনারা যারা লিখেন, আপনাদের যারা 2000 অনেক আগ থেকে লিখেন, আপনাদের লেখাগুলো আমি পড়তাম। পড়তে পড়তে মনে হতো, আগে একটা সময় জানতাম যে বাংলা সাহিত্যে না পড়লে বাংলা লেখক হওয়া যায় না, এটা আমার ভিতরে একটা ধারণা ছিল। পরে আস্তে আস্তে যখন হুমায়ুন আহমেদ পড়া শুরু করলাম, তখন মনে হলো না, উনি তো বাংলা সাহিত্যের লোক না, ফিজিক্স সায়েন্সের মানুষ হয়ে উনি কিভাবে বই লিখছেন। আচ্ছা গেল। তারপরে যখন নিউ ইয়র্কে আসলাম, একটা সময় যখন এই মেলার সাথে আমি গায়ে পড়ে যুক্ত হলাম, ইচ্ছে করে গায়ে পড়ে পড়ে যে সিনিয়রদের সাথে যুক্ত হলাম, সম্পর্ক গড়লাম, ওই যে সম্পর্ক শিকারী, ওই শিকারের মধ্যে আমারও কিন্তু ওই তীর ধনুক আছে, আমি শিকার করতে জানি। তারপর আমি গেলাম সবার সাথে, গিয়ে আমি বইগুলো পড়তে থাকলাম। এই নিউ ইয়র্কের লেখকদের বই আমি বিশেষ করে পড়তাম, যে দেখি ওনারা কি লেখে। তো আমি আবিষ্কার করলাম যে বাংলাতেই ওনারা লিখেন, এবং আমরা এখন যে ভাষায় আমি কথা বলছি, আমি তো প্রপার শুদ্ধ পারি না এই সোহানাদের মতো ওরকম। আমি আমার আমার কথ্য ভাষায় আমি কথা বলি, তার মধ্যে আমার সিলেটি এবং চিটাগং এর টোন মিক্স করে আমি কথা বলি। সো এনিওয়ে, আমরা রোশন হকের কথা শুনতে পাচ্ছি না। রোশন হক আছেন? না, উনি তো নাই হয়ে গেলেন। আমার মনে হয় আমি চলে যাই না, 10টা না বাজে না তো। না, উনি মনে হয় কোনো উনি হঠাৎ করেই বাদ হয়ে গেলেন। ডিসকানেক্ট হয়ে গেছেন, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে ডিসকানেক্ট গেছে, হয়ে গেছেন। গেছেন। আবার ঢুকবে আমি হয়তো বা। তাহলে বিদায় নেই আজকে রাতের আচ্ছা মতো। হ্যাঁ, জসিম ভাই, আপনাকে একটু জসিম দেখি ভাই, আর আপনি একটু 1 দেখি মিনিটে আপনাকে যদি একটু চেহারাটা। কিছু বলতে চান শেষে, আমি রোশন হককে নক করছি, আপনি একটু বলুন। আর কি বলবো, আমি সবার আলোচনা শুনলাম, ভালো লাগছে উদ্যোগটা। আমি তো সাধারণত এরকম আসি না প্রকাশ্যে ক্যামেরায়, আমাকে খুব একটা হয় না, তো আজকে প্রথম, তাও অনেক ভিমরাট ছিল। এনিওয়ে, আমার সবকিছু পজিটিভ। নিউ ইয়র্ক বইমেলা আগামীতে আরো ভালো হবে। বইমেলা অনেকগুলি হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে সেটা যে আহ, মানে কোনো প্রতিযোগিতা না আর কি। হ্যাঁ, বই তো একটা সৃজনশীল জিনিস, তো সংস্কৃতিও তাই। এটা শত ফুল ফুটতে দাও এরকম হওয়া উচিত, যে প্রচুর মানুষ লিখবে, বই প্রকাশিত হবে, এটাই তো সৌন্দর্য। হ্যাঁ, কোনো লেখককে ছোট করে ভাবা, আমি এটা খুবই অপছন্দ করি। বা এসব নিয়ে প্রচারণা করা, এটা ঠিক না। আমি এর আগে ওগুলি বলেছি, লিখেছি, যে সবাই লিখবে, সবার লেখার অধিকার আছে, সবার বই প্রকাশিত হবে, পাঠকের যেটা ভালো লাগবে সে সেটাই কিনবে। আপনি আপনি তো পাঠককে জোর করে বই কেনাতে পারবেন না। আপনি অনেক বড় লেখক, আপনার বই 2.5 কপি বিক্রি হয়, তাহলে তো হলো না। কিন্তু আপনি ছোট লেখক, আপনার বই প্রচুর বিক্রি হয়, সোল্ড আউট হয়। আমি মনে করি এখানেই লেখকের সার্থকতা, যে সবাই লিখবে। আর আমি নিজে বিশেষভাবে নিউ ইয়র্ক আমি ভালোবাসি, নিউ ইয়র্কের মানুষকে আমি ভালোবাসি, কারণ নিউ ইয়র্কের পাঠকরা আমার বইয়ের প্রতি তাদের আগ্রহ আছে। এবছর আমার সব বই সোল্ড আউট হয়ে গেছে, প্রতি বছরই তাই। তো সেটার জন্য না আমি আনন্দিত যে আমি নিউ ইয়র্ক বইমেলায় যেতে পারি। ওখানে আমার বন্ধুদের সাথে, আমি যারা লেখালেখি করে, যারা সংস্কৃতির বিভিন্ন অংশে আছে, তাদের সাথে আমার দেখা হয়, বা আমার অন্যান্য বন্ধুদের সাথে দেখা হয় প্রতি বছর। এই যে একটা মিলন মেলা, এটা যেন অব্যাহত থাকে, এটাতে কোথাও যেন কোনো বিভেদ বা না হয়, আমি সেই প্রত্যাশা করব। এবং আমরা সবাই আবার মিলিত হব, এটাই আমার সবার প্রতি। ধন্যবাদ জসিম ভাই। আমাদের রোশন হক চলে আসছেন, উনি সম্ভবত কোনো কারণে আউট হয়ে আমি গেছেন। আমি আমার মনে হয় আজকে আমি বিদায় নেই, সবাই জি ভালো জি জি থাকেন। জি অনেক জি, ধন্যবাদ আমাকে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলতে দেওয়ার, সুযোগ দেওয়ার জন্য। খোদা হাফেজ। রোশন হক কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আছি, শুনছো না যে আমার একটা কল চলে আসছে, সে কারণে কেটে গেছিল কেটে লাইনটা। গেল, হ্যাঁ। আমি দুঃখিত। তো যেটা বলছিলাম, যে এখানে লেখকদের লেখা পড়ে পড়ে কিন্তু আমি লিখতে শিখেছি। আমার কাছে মনে হয়েছে আমি যে ভাষায় কথা বলি ও ভাষাতেই ওরা লিখে, তাহলে আমি কেন পারবো না? ওইভাবে আমার মানে লেখক হওয়া। তো এটার পিছনে আমি মনে করি কি, মুক্তধারা এই বইমেলার একটা কন্ট্রিবিউশন আছে। আমি কেন ওই পিছন থেকে আসলাম, শুধুমাত্র এইটুকু বলবার জন্য যে মুক্তধারা বইমেলার একটা কন্ট্রিবিউশন। আমরা যারা এখানে এই লেখক হিসেবে এখন তৈরি হয়েছি, তো একটা কন্ট্রিবিউশন আছে।
আমি এটা অস্বীকার করি না, আমি ধন্যবাদ দেই। তো মনে হলো যে এখান থেকে যদি বই আমি বের করি তাহলে একটা মেলা হবে, আমি এই মেলাতে আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারবো। এইরকম একটা আশা নিয়ে এই মেলার সাথে যুক্ত হওয়া প্রতি বছর। এই আমরা যারা কাজ করে খাই, আমি ছুটি নিয়ে বসে থাকি, ইভেন আমি এটাও বলি যে আমি শাড়ি চুড়ি কিনে বসে থাকি যে মেলায় যাব। ওই যে সাজাগুজার কথা আসে প্রায়, ইদানিং মানুষ খোটা দিয়ে বলে যে সেজে গুজে আসি। হ্যাঁ, আমি অসুন্দর হয়ে যাব নাকি? এই যেমন বয়স বেড়ে গেছে, আরো বেশি করে সাজবো, বেশি করে সেজে যাব, যাতে আমাকে ইয়াং দেখায় আর সম্পর্ক তৈরি করতে পারি মানুষের সাথে। তো এই ধরনের একটা প্ল্যান নিয়ে আমি যাই সবসময়, এবং আমার লেখক হওয়া। তো যেটা বলছিলাম, এই যে বিভক্তি হয়ে গেল না, এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। অনেক পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি আমাদের, হয়তোবা আমরা রাজনীতির বাইরে কেউ না, কিন্তু দেশের বাইরে আমরা কেউ না। আমাদের ভিন্ন মতামত ভিতরে আমাদের থাকতে পারে, কিন্তু আমরা যে এই যে শারীরিক এবং মানসিক দূরত্ব আমাদের তৈরি হয়ে গেল, এটার জন্য একটু কষ্ট লাগছে, এবার খুব কষ্ট লাগছে। আর তোমরা যারা স্টল দিছিলা, রিতাদের স্টল, তোমাদের স্টলটা একদম একদম চমৎকার একটা কাজ হয়েছে। আমি মনে করি যে এটা তোমরা কন্টিনিউ করবা, এবং পারলে আরো মানুষ যুক্ত হবে, আরো কিছু স্টল হবে। কারণ ওইদিকে যারা, ওই পাশে যারা দেশের বই মানে স্টল গুলো ছিল, ওগুলো তেমন একটা ওয়ার্ক করে নাই। কিছু নির্দিষ্ট মানুষ এসে বই কিনেছেন, কিন্তু ওখানে ওদের ব্যবসা খুব একটা হয়নি, যেমনটা এদিকে আমাদের হয়নি, অন্যদেরও হয়নি। আমাদের হয়তো পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে বই কিনেছেন, আমি তো অবশ্য দিয়ে দিয়েছি অনেককেই। আর এই বিভক্তিটা ভালো লাগেনি। আর এছাড়া আমার কাছে আর তেমন কোনো কমপ্লেইন নেই। আমি আশা করতে চাই, আমি আশাবাদী মানুষ, আমি আশা করতে চাই যে এই ইয়ে দূরত্বটা মুছে যাবে এবং বইমেলা সবাইকে নিয়ে এগিয়ে যাবে আবারও। আমার এরকমই একটা চিন্তা ভাবনা। রোশন হক, আমি একটু আরেকটা জিনিস, আমরা কুলসুম আক্তার সুমির কাছে যাব। সুমি আপনি আছেন, তিনি প্রথম থেকেই সবার শেষে। হ্যাঁ, আমি জানি সুমির বসে থাকবেন, তার পিঠে কোনো ব্যথা নাই, বাতের ব্যথাও নেই, সমস্যা নেই। আমি রোশন হক, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমাদের মাসুম ভাই কথা বলেছেন, আপনি তখন ছিলেন না, তো মাসুম ভাইয়ের একটা কি বলে আক্ষেপ বলা যায়, এটা আমাদের অনেক লেখকদেরই আক্ষেপ, যে আমাদের বই মানে বই নেওয়া হচ্ছে না। পাঠকরা অনেকেই আসছেন মেলাতে, কিন্তু তারা দেখা যাচ্ছে বই হাতে নিয়ে ছবি তুলছেন, ঘুরে দেখছেন, কিন্তু বইটা কিনছেন না। তো এটা আসলে একটা লেখক কিংবা যিনি স্টল নিচ্ছেন তার জন্য কি রকম অনুভূতি, আপনি যদি একটু বলতেন এটা নিয়ে। এটা এটা খুবই কষ্টের অনুভূতি, রিতা। আমি বলি, আমার বই তো এই বছরের যে জুলাই বিপ্লব নিয়ে যে বইটা লেখা, এটা আমার কাছে কোনো কপি ছিল না। এটা বাতিঘরের রাশেদ ভাই প্রতি বছর আমার নতুন বই কিন্তু বাতিঘর নিয়ে আসে। তো সে কারণে আমি কি করি, ওনাদের কাছে রাখি। এবং আজ পর্যন্ত বাতিঘর যে আমার যতগুলো বই নতুন বই নিয়ে আসছে, ওখানে যে বইগুলো সেল হয় আমি কখনো এটা টাকা নেই না, বাসায় আনি না। এবছরও আমার $400 মতো বই সেল হয়েছে, যার একটা পেনি আমি আমার আমার হাতে নেইনি। কারণ আমার কাছে মনে হয় ওনারা কষ্ট করে নিয়ে আসছেন, এটা ওনাদের। আমি এই যে কয়টা আমার বিক্রি হয়েছে আমি ওনাদেরকে দিয়ে দিছি, আর বাকিগুলো আমি আমার বই আমি ওনার থেকে কিনে নিছি। তো যেটা বলছিলাম, এটা কষ্টদায়ক। আর সবচেয়ে কথা হচ্ছে, আমরা ভাবতেছিলাম যে বিশ্বজিৎ দা আমাদের এই পাশে, আমাদের নিউ ইয়র্কের যে স্টল গুলো ছিল, এই গেস্টদেরকে নিয়ে এসে একটু দেখাবেন, ঘুরবেন, যেটা হলে সুন্দর হইতো আর কি। এটা হয়নি, কষ্ট লাগছে আমাদেরকে। সৎ ভাই বোনের মতো আচরণ করা হয়েছে আমাদের সাথে। আর জুলাই বিপ্লবের জিয়াউদ্দিন বই, ভাই মনে হয় স্টলে এসেছেন, জিয়াউদ্দিন ভাই। জিয়াউদ্দিন ভাই সবসময় আসেন। রিতা, একটা কথা বলে রাখি, মুক্তধারা বই মেলা আর যে কোনো একটা অনুষ্ঠান আর জিয়াউদ্দিন ভাই সম্পূর্ণ আলাদা একটা ইনস্টিটিউশন। আমি জিয়াউদ্দিন ভাইকে মনে করি যে একটা ইনস্টিটিউশন আমাদের। উনি আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের গার্জিয়ানের মতো। আর এটা ওনার সাথে, ওনার ফেস বিক্রি করে করে আজকে যারা আলাদা হয়ে বই মেলা করছেন, ওনারা কিন্তু জিয়াউদ্দিন ভাইকে বিক্রি করে আজকে এই জায়গায় আসছেন। তো বলতে চাই না অনেক কথা, ঠিক হবে না বলা এখানে। জিয়াউদ্দিন ভাইকে সামনাসামনি যা বলার বলেছি এবং আরো বলবো। তো উনি আলাদা মানুষ, উনার সাথে সবকিছুর সাথে অ্যাড করলে চলবে না। রাইট। আর মুক্তধারা কখনোই আমাদের লোকাল লেখকদেরকে ইয়ে করে না, এই কাউন্ট করে না। এবং এখানে যারা স্টল দেয়, কষ্ট করে স্টল দেয়, এদের সম্পর্কে ওনারা মুক্তধারার কেউই, আমি বলবো কেউই কাউন্ট করে, এটা গুনায় ধরে না। যেমন মুক্তধারার সাথে যুক্ত ওরা আমার বন্ধু মানুষ, এই রাব্বানি, তারপরে আদনান সৈয়দ, ওনারা আমরা আড্ডা দিই একসাথে,
খুব ভালো সম্পর্ক আমাদের। মাঝার ভাই, আবুদ্দিন কাদের ভাই, ওনারা চাইলে ওনাদেরকে আমরা গুরুজন মানি, কারণ ওনারা পুরানো লেখক। আমি তো মনে করি বাংলাদেশের বাংলা সাহিত্য মাঝার ভাইদের হাত ধরেই এখানে এতটুকু আসছে। ওনারা যদি একটু আসেন আমাদের এই দিকটায়, এতে ওনাদের কি অসম্মান হয়? আমি এটা খুব নিজে নিজে চিন্তা করি যে এদিক দিয়ে আসলে কি ওনাদের অসম্মান হবে, ওনাদের ক্ষতি হবে? ওনারা এই শহরে তো আমরাই ওনাদের কোয়েশ্চন, সাথে থাকি। এই কোয়েশ্চন, ওনারা আমাদের লেখা পড়ছে? যদি না পড়ে তাহলে কমেন্ট করে কোত্থেকে? ওনারা যদি একটু আমাদের লেখা পড়েন, আসেন, দেখেন, না, বা আমার কোয়েশ্চন হলো, যদি আমি জানি না, ওনারা আমাদের বই পড়ছে কিনা, মনে পড়ে হয় না। কি কমেন্ট করে কিনা? ওরা তো কমেন্ট করে, হ্যাঁ, এখানে লোকাল লেখকদের নিয়ে কমেন্ট করে না। হ্যাঁ, আমি একটা এই কথা বলি, কমেন্ট আমার কিসের ভিত্তিতে করে? লেখা পড়ে করে জানা নাই। না লেখা? আমার প্রথম বইটা কিন্তু উনি সম্পাদনা করছেন, এই মাঝার ভাই। আমার একদম প্রথম বইটা, সীমান্তের ট্রেন বইটা মাঝার ভাইয়ের হাতে সম্পাদনা করা। মনে হয় আমাকে দিয়ে সবাইকে বিচার করেন, আর তো আমি কিছু বলতে পারবো না, না। আচ্ছা রোশন, ওনাদের তো এখানকার লোকাল লেখকদের লেখা কেমন হচ্ছে সেটা তো পড়তে হবে, পড়ে না কমেন্ট করতে। একজনে খারাপ লিখতে পারে, হ্যাঁ, সেটা পড়েন আগে, তারপরে কমেন্ট করেন। হ্যাঁ, পরে আমাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দিলে, এখন যদি আমরা এইভাবে বলি তাহলে বলবো আমি কি ক্লাস নিতে বসছি, আপনাদের লেখক বানাইতে বসছি? তো এই ধরনের কথা হয়তো বা এনিওয়ে বলতে রোশন পারে। হক, আমি আমাদের কি আমাদের 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 কাছে ওনাদের না আসলেই বা ক্ষতিটা কি? আমাদের বই ওনারা না পড়লেই ক্ষতিটা কি? আমাদের গ্রহণ না না, করলেই বা না, ক্ষতিটা না, কি? না, ক্ষতি নাই। এটাই কিন্তু আমি বলতে চাচ্ছি। ক্ষতি নাই, তাই কিন্তু না, এখানে একটা কথা আছে। যখন আমি রিতার কোনো লেখা নিয়ে আমি কমেন্ট করব, অবশ্যই আমার লেখা পড়তে হবে। যখনই আমার লেখা না পড়ে কমেন্ট করা যাবে না। ওনারা কমেন্ট করুক, গার্বেজে ফালাই দাও, ইট ডাজন্ট ম্যাটার, বাট আগে আমাকে দেখাইতে হবে যে তুমি আমার লেখা পড়ছো। এখন তুমি আমার লেখা পড়ো নাই, তুমি আমার লেখা গার্বেজে ফালাই দেবা, ওইটা আমি মাইনা নিব না। সেটাই আমাদের পড়তে হবে। প্রতিটা লেখকের হ্যাঁ, লেখকের পড়তে হবে। লেখার মান বিচার করতে হলে তাদের লেখা পড়তে হবে। এটা আমরা এই প্রসঙ্গটা নিয়ে আবার আসছি আপনাদের কাছে। একটু কুলসুম আক্তার সুমির কাছে আমরা যাই, তারপরে আমাদের আরো অনেক কিছু বলার আছে। কুলসুম আক্তার সুমি। শুনছি আপা, আপনাদের আলোচনা শুনছিলাম এতক্ষণ, রেজা ভাইয়ের কথা শুনছিলাম, তারপর আমরা 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 এখন অন্য গ্রহের একজন মানুষের সাথে কথা শুনবো। এখন কি বলবো বলেন, রীতা আপা বলেন। আপনি আপনার এইবারের বইমেলার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা খুব বেশি সময় নিব না, আমাদের অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আপনি 5 মিনিট আপনাকে দিলাম, 5 মিনিট আপনার শেষ করেন। আম, আলোচনা যতটুকু শুনছিলাম বা যেভাবে বলছিলেন মাসুম ভাই, যে কথাগুলো বলছিলেন, কতগুলো কয়েকটা জিনিস নোট করা বা বলার ইচ্ছে ছিল, ও অনেকটাই বলা হয়ে গেছে। নতুন করে মানে আবার বললে এটা আপনি রিপিট হবে। আপনার অভিজ্ঞতাটা দিয়ে শুরু করেন। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতাটার কথা বলবো। সেটা হচ্ছে যে বইমেলাতে আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে যাই, যে প্রথমত রূপা আপাও যেমন বললেন যে আমাদের আসলে উদ্দেশ্যটা কিন্তু বই বিক্রি করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা বইমেলাতে যাই না। বিশেষ করে লোকাল যারা থাকেন, মাসুম ভাই যেটা বললেন, যখন একটা স্টল দেওয়া হয় তখন সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারটা অবশ্যই সামনে চলে আসে, সেটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু মূল উদ্দেশ্যটা থাকে যেটা হচ্ছে যে অনেকের সাথে দেখা হবে, যাদের সাথে বিশেষ করে যেসব কবি সাহিত্যিক যাদের যাদের লেখা পড়ছি, এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যাদের লেখাটা প্রতিনিয়ত আমরা ফেসবুকের মাধ্যমে পড়ছি, সেই মানুষগুলোকে তো আসলে সবাইকে সবার সাথে দেখা হওয়ার, বাসায় দাওয়াত করে এনে সবার সাথে দেখা করার মতো সুযোগ হচ্ছে না। বইমেলাটা হচ্ছে এমন একটা, যেখানে গেলে সবার সাথে দেখা হওয়ার এই সুযোগটা থাকে। সেটা সেই অর্থে যেই দেখা হওয়া, তাদের সাথে একটু কমিউনিকেট করা, কথা বলা, সেই আনন্দের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে যদি বলি, সেটা অবশ্যই আমার অভিজ্ঞতাটা আমি অনেক বেশি উপভোগ করেছি বইমেলাকে। কিন্তু এর পাশাপাশি যে কথাগুলো আসছে, যেগুলো হচ্ছে রেজা ভাই বললেন, তারপর রূপু ভাই, ওনারা তো বললেন অন্যান্য সমস্যাগুলো বা অসামঞ্জস্যগুলোর কথা বললেন, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। তবে একটা জিনিস ওনারা ভেতরের যেই সব অসামঞ্জস্যতার কথা বললেন, সেটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, দেখা গেছে এবার আমার কাছে মনে হয়েছে, ভেতরের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে অনেক বেশি কি বলে
সমন্বয়হীনতা লক্ষ্য করা মানে দেখা গেছে। একটা দুইটা বা তিনটা অনুষ্ঠান আমি দেখার জন্য, উপভোগ করার জন্য গিয়েছিলাম, প্রত্যেকটাতেই মনে হয়েছে যে আসলে সমন্বয়ের অভাবটা অনেক বেশি মাত্রায় চোখে পড়েছে। এটা হচ্ছে ভেতরের জিনিস। আর এমনিতে আমরা যেহেতু আমাদের পিৎজা পিৎজা এন্ড পোয়েট্রি স্টলটা নিয়েছি প্রথমবারের মতো, এবং সেখানে দেখা গেছে যে আমরা যে 5 জন মিলে সেই স্টলটা নিয়েছি, সেখানে আমাদের বই ছাড়াও আরো 23 বা 24 জন লেখক, কবি, যারা আমাদের থেকে অনেক বেশি সিনিয়র, এবিএম সালেহ আহমেদ, তারপর জহির কাজী জহির থেকে শুরু করে ইব্রাহিম চৌধুরী ভাই থেকে শুরু করে অনেকের বই ছিল আমাদের স্টলে। ফলে আমাদের স্টলে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক আমাদের পরিচিত বা আমাদের বন্ধু মানুষ যারা, তারাই আসেননি। আমাদের স্টলে অনেক অভিজ্ঞ লোকেরা বা যারা উনাদের পরিচিত বা উনাদের বইগুলো সংগ্রহ করতে চান, তারাও এসছেন। ফলে আমাদের স্টলটা অনেক বেশি জমজমাট ছিল। এবং মেলার শেষ দিনে এসেছেন হচ্ছে ডাক্তার জিয়া ভাই এসেছেন। উনি তরুণ লেখকদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যেই উনি 8টি বই সংগ্রহ করেছেন আমাদের স্টল থেকে, এবং টাকা দিয়ে উনি বই নিয়েছেন, আমাদের সবার সাথে ছবি তুলেছেন, অনেক সময় নিয়ে কথা বলেছেন। যেটা মাসুম ভাই বললেন যে কর্তৃপক্ষ কেউ আসেনি, আসলে কর্তৃপক্ষ আর ওনার ব্যক্তি উদ্যোগে আসা এক কথা নয়, কিন্তু উনি এসছেন। উনি যে এসছেন বা আমাদের সাথে কথা বলেছেন, এতটা সময় নিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের স্টলের সামনে, এটা আসলে অনেক বেশি আনন্দের ব্যাপার বা অনেক বেশি প্রেরণার ব্যাপার। আমাদের মতো যারা আমরা প্রথমবারের মতো এইভাবে স্টল নিয়ে বসেছি বা গিয়েছি, বইমেলাতে এর আগেও বহুবার গিয়েছি, বইমেলাতে এর আগেও ছিলাম, কিন্তু এবারে যেই অংশগ্রহণটা সেটা ছিল অন্যবারের তুলনায় অন্যরকম, অভিজ্ঞতাটাও অন্যরকম। এবং সেই অভিজ্ঞতাটা নেতিবাচক যেই কথাগুলো আসছে, ভেতরের আসলে যে জিনিসগুলো অব্যবস্থাপনার কথা বা যেগুলো আসছে, সেগুলো তো আসলে যারা খুব ভেতর থেকে দেখেন, ভেতর থেকে দেখেছেন, তারা আগের বছরের সাথে হয়তো তুলনা করেছেন, তুলনা করে তাদের কাছে মনে হয়েছে যে এবার খারাপ হয়েছে বা এটা মনোপুত হয়নি। কিন্তু আমরা যারা নতুন ভাবে করেছি, আমাদের কাছে মনে হয়েছে অনেক বেশি উপভোগ্য ছিল। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আমি আমার অভিজ্ঞতার কথা বলার জন্য, আমার অভিজ্ঞতায় আমি অনেক বেশি জসিম ভাইয়ের মতোই বলতে হয় যে আসলে আমি সবসময় পজিটিভ মানুষ। আমি সবকিছুতেই জসিম ভাইয়ের মতোই অনেকটা বলা চলে যে ভালোটাই দেখি। অনেক কিছুই নেগেটিভ ছিল, অনেক কিছুই হয়তো আগের মতো হয়নি, অনেক কিছুই হয়তো লেকিংস ছিল, কিন্তু তারপরও শেষ পর্যন্ত আমি অনেক বেশি উপভোগ করেছি। এবং মনে হয়েছে যে আহ স- আহ, একদম শেষ পর্যায়ে এসে যেহেতু একটা ভাঙনের মতো, মানে দুটো অংশে হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, এটা তো অনেকদিন আগে ঘটেনি। ফলে এখানে প্রস্তুতি নেওয়ার কিছু ঘাটতি ছিল। এটা মানে এটা দেখা অসংখ্য গেছে। ধন্যবাদ কুলসুম আক্তার। কিন্তু তারপরও আমি উপভোগ করেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লেকিংস গুলোকে আসলে কি বলে দূর করা আরো কিছু চাইলেই সময় পেলে ওভারকাম করতে এটা পারি সম্ভব আমরা। ছিল। এটাই, ডেফিনেটলি। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কুলসুম আক্তার সুমি। সোহানা আমি নাজনীন এতক্ষণ আমার ধরে এখানে একটু শুনছেন, আমি আমি অনেকক্ষণ সোহানা ধরে শুনছি। নাজনীনকে বলবো একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আচ্ছা, আমি প্রথমেই বলি অনেক ধন্যবাদ এসবিটিতে, আমি বেশি সময় নিব না। আমি যেহেতু এখনো আমার কোনো বই নেই বা আমি ওভাবে লিখি না, কিন্তু আমি বই মেলায় যেতে ভালোবাসি, সবার হাসি মুখ দেখতে ভালোবাসি, আর হ্যাঁ অবশ্যই ঘুরতে ভালোবাসি। ওই একটা সুযোগে কিন্তু সবার সাথে দেখা হয়ে যায়, যেটা আর অন্য কোনো ভাবে হয়তো বা সম্ভব না। আর ওখানে একটা মেলা মেলা ভাব থাকে, মনে হয় যেন ওই একদিকে খাবারের স্টল, আরেকদিকে বাংলাদেশি আমাদের ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে আরেকটা স্টল খোলা হয়। বইয়ের স্টল তো থাকেই, মাঝখানে অডিটোরিয়ামের ভিতরে নাচ গান হয়। এবং যাদের সাথে বছরে একবার যদি দেখা হওয়ার সম্ভাবনা থাকে, তো ওটাই একটা জায়গা আমার কাছে। বইমেলা না বলে এটাকে মিলন মেলাও বলে মনে হয়। তো যার জন্য আমি যাই, এই কিছুটা এই লোভেও কিছুটা যাই। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা আমাকে যে এবার হার্ট করেছে যে বিভাজন। আমার মনে হয়েছে একটা বই মেলা কেন বিভাজিত হবে, বা আমাদের এখানে আমরা যে অল্প কজন বাঙালি থাকি, প্রবাসী বাঙালি, আমেরিকায় উত্তর আমেরিকায় বসবাসকারী, তাদের ভেতরে কেন এরকম একটা বিভাজন হবে, একটা সাহিত্যে কেন বিভাজন হবে। এইসব জায়গাতে তো আমাদের বাঙালিদের একটা জায়গায় থাকার কথা। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে এই বিভাজন হওয়ার পরেও বইমেলা খারাপ হয়নি, অন্তত আমি বলবো। তবে এখানে আমার সবচাইতে দৃষ্টি নজর কেড়েছিল যে জিনিসটা, যেটা নিয়ে আমি এখন এইচবিডিটাকে প্রশ্ন করব, যে এটা এবার আমি যেটা দেখেছি, মেলায় ঢুকতেই ডান পাশে সেকেন্ড স্টলটাই ছিল হলো পিজা অ্যান্ড পোয়েট্রি। এবং এই পিজা অ্যান্ড পোয়েট্রির প্রথম উৎস থেকেই, মূল সময় থেকে আমরা জড়িত। গত বছর একটা পিজার দোকানে, বে সাইডে একটা পিজার দোকানে আমরা কিছু কবি লেখক একসাথে হয়েছিলাম, এবং সেই থেকেই এই পিজা অ্যান্ড পোয়েট্রিটা শুরু। চলে এসছে 1 বছরের বেশি। এটা
এটা চালিয়ে নিয়ে যাচ্ছে রিতার নিরলস প্রচারণায় এটা হচ্ছে। এবং এই পিজা অ্যান্ড পোয়েট্রিতে থেকেই যে বইমেলায় যে একটা প্রাণবন্ত স্টল তৈরি করেছিল, সেই স্টলে কি ছিল না, শুধু বই, স্নেহ ছিল, খাবার ছিল, সেমাই ছিল, পিজার টুকরো ছিল, ছোলা ছিল। এখানে ছোলা ছিল, যেটা যে কুলসুম হ্যাঁ অবশ্যই এটা মনে করাই দিই, কারণ এটার পেছনে যিনি শ্রম দিয়েছিলেন তিনি হচ্ছেন সাফাত ভাই, মজুমদার ভাই। অসম্ভব মজার একটা খাবার এনেছিলেন, শামসুন ফজিয়া এনেছিলেন পিঠা। আমার মনে হয় বইয়ের সাথে আরো অনেক কিছু থাকে, একটা খাওয়া থাকে, আমাদের একটা সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ সংস্কৃতিটাই চলে এসছে বলা যায়। সংস্কৃতিটাই চলে এসছে এখানে, শুধু বই আসেনি। এই যে হ্যাঁ, ভাগ করে আমরা খাচ্ছি ছোট ছোট বাটিতে নিয়ে ওই বইয়ের দোকানে, এটার মধ্যে যে কতটুকু ভালোবাসা ছিল। এবং শেষের দিন যেটা রিতা করেছিল, যে ছোট 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 বাচ্চাদের ছোট ডেকে এনে, পিজা, হ্যাঁ তারা লাল এইটুকু শাড়ি এইটুকু। পরে এই আমেরিকায় জন্ম হওয়া বাচ্চাদেরকে ডেকে তাদেরকে পিজার অফার করলো, মানে যেটা সত্যি বিরল। বা আমি শেষ যে কয়টা বই মেলায় যোগদান করেছিলাম এই জিনিসটা দেখিনি। এখন এই পরিশ্রম, এটা শুধু রিতাকে আমি দিব না, মানে সবাই, এটা একটা গ্রুপ, আমাদের গ্রুপ। সুমন শামসুদ্দিন ছিলেন শামসুন ফৌজিয়া ছিলেন, কুলসুম আক্তার সুমি এবং তার স্বামী সাফায়েত ভাই, তার ছেলেমেয়েরা এসেছিলেন, তার একজন বন্ধু এসেছিলেন, রিতা তো ছিলই, রিতার বোনও এসেছিলেন একটা সময়। তা এরা মিলে এই যে পরিশ্রমের সহযোগিতায় এই আয়োজনটা ছিল চোখে পড়ার মতন। এখন অনুষ্ঠান তো শেষ, সেই সব নিয়ে আমরা কথা বলছি। আমি আজকে রিতাকে জানতে চাইবো এটার পেছনে করে রিতা কতটুকু আনন্দ পেলেন। আচ্ছা সোনা নাজনীন, আমার মনে হয় আমি না বললেও চলবে। আচ্ছা তারপরও সময় থাকলে আমি বলবো, অবশ্যই। আমাদের সাথে রেজা অনিরুদ্ধ ভাই আবারও যুক্ত হয়েছেন, তিনি শুরুতে ছিলেন, আবার যুক্ত হয়েছেন, আমাদের রোশন হক আছেন। আমি রিতা, আমি চলে যাব, আমি একটা জি ক্লোজিং স্টেটমেন্ট দিয়েই চলে যাব। হ্যাঁ, জি 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 প্লিজ সো আপনি বলেন। আমি হ্যাঁ অবশ্যই। আমি আমি সবার কথা শুনলাম, এখানে যারা উপস্থিত হয়েছিলেন, একটা জায়গায় সবার একটা মিল খুঁজে পেলাম। সেই মিলটা কি জানেন? সবাই কিন্তু বইমেলাকে নিজের মেলা মনে করতেছে, নিজের প্রাণের মেলা মনে করছে। রাইট। এটা কিন্তু সবাই এইখানে, আমার আমার অপিনিয়ন ডিফারেন্ট, তোমার অপিনিয়ন ডিফারেন্ট, আরেকজন আরেকটা কথা বলতেছে, কিন্তু একটা জায়গায় আমরা সবাই কিন্তু এক। সেটা হলো বইমেলাকে আমরা নিজেদের একদম নিজের মনে করছি। জি এখন প্রশ্ন হলো, বইমেলা কর্তৃপক্ষ কি আমাদের নিজের মনে করছে কিনা? এই প্রশ্নের উত্তর এই আপনারা মাসুম খুঁজেন। আহমেদের এই প্রশ্নের উত্তরটা আমি চাই রেজা অনিরুদ্ধ এবং রোশন হক দেখ, না 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 না, ভালো এই বলতে পারবে। প্রশ্নের উত্তরটা কর্তৃপক্ষের কাছ থেকে নেন। আপনারা যেভাবেই পারেন, যেভাবেই হবে, এই প্রশ্নটা ওদেরকে দেন যে আমরা এখানে আমাদের এখানে যারা আছি জানেন, তারা, আমি মনে করি 90%, 90 না, 70% এর নামই জানে না। এনিওয়ে, আমরা নিজেরা এত আয়োজন, এত প্রয়োজন, এত কিছু প্ল্যান প্রোগ্রাম করছি বইমেলা নিয়ে, যে বইমেলা নিয়ে সেই কর্তৃপক্ষ কিন্তু আমাদের নামই জানে না। তো এনিওয়ে, এই প্রশ্নটা নিয়ে আপনারা কথা বলুন। সবাই ভালো থাকুন। আমার কথায় যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন বা কোনো ধরনের হার্ট হয়ে থাকেন, আই এম সরি ফর দ্যাট। আমি পার্সোনালি কাউকে কোনো মিন করে কোনো কিছু বলি নাই, আমি জাস্ট আমার ওপিনিয়নটা ব্যক্ত করেছি। সবাই ভালো ধন্যবাদ থাকুন। মাসুম ভাই। আসলে আপা আমি আপনার এই দুটো এই পয়েন্ট বলে, প্রশ্ন, হ্যাঁ ইমাম ভাই আপা আমি আমি আপনাকে এখনই দিচ্ছি। এই প্রশ্নটা নিয়ে আমি রোশন হক আর আম, আমাদের রেজা অনিরুদ্ধর কাছে আমরা একটু বলবো কিছু বলতে, কারণ আমি জানি আমার কণ্ঠ আর তাদের কণ্ঠ ভিন্ন। তারা আমার থেকে অভিজ্ঞ এবং তাদের অন্যরকম একটা মেজাজ আছে যখন তারা কথা বলে, প্রশ্ন তুলে। আমি সেই তুলনায় খুবই সফট। তো আমি তাদের কাছে যাচ্ছি, তার আগে আমি একটু ইমাম চৌধুরীকে, ইমাম উদ্দিন চৌধুরীকে একটু 1 মিনিটে আমি বলবো ওনার যে কথাটা বলার ছিল, প্লিজ একটু বলেন ভাইয়া। আমি দুটো পয়েন্ট, মানে অনেকগুলো ছিল কিন্তু দুটো পয়েন্ট বলে শেষ করছি। একটি হচ্ছে যে আপনারা যারা প্রথম আলো পত্রিকার গোষ্ঠী, আমাদের যেমন একসময় শিক্ষা গোষ্ঠী ছিল, প্রথম আলো গোষ্ঠী বলছি এই জন্য যে আপনারা সংঘবদ্ধ একটা গ্রুপ কাজ করছেন, যারা এই ব্রিজিং করতে পারেন এখানে সংস্কৃতির অনেক ক্ষেত্রেই। কারণ আপনারা দুই ঘরানার মাঝামাঝি একটা ঘরানা, আহ এবং প্রগতিশীল ও উদার মনোভাব সম্পন্ন, সবার সাথে সমন্বয় করার মতো একটা অবস্থা আপনাদের আছে। তো আপনাদেরকে বইমেলার সাথে ওতপ্রোত জড়িত হয়ে যে চ্যালেঞ্জ গুলো আছে, বা সেই জিনিসগুলো ওভারকাম করার একটা সুযোগ আছে। আরেকটি হচ্ছে যে পাঠকের ব্যাপারটা, যে আসলে পাঠক আমাদের কমে যাচ্ছে, এটা নানাভাবেই বাংলাদেশ বইমেলাতেও আমরা প্রবন্ধ আকারে বলেছি, পাটিকিল লেখায় বলেছি। আমার নবম শ্রেণীতে আমার একটা পত্রিকা সম্পাদনা সহ সম্পাদনা করেছি একটা কবিতা এবং গল্প দিয়ে।
তারপরে সংগঠন করতে গিয়ে আর বিরাট গ্যাপের পরে নিউ ইয়র্কে এসে আপনাদের সান্নিধ্যে এখন আবার লেখালেখি করছি। এই ক্ষেত্রে এসে আমি যে জিনিসটা অনুভব করছি যে পাঠক কমে যাচ্ছে ক্রমাগতভাবে। ডিজিটাল ফর্মে কিছু পাঠক চলে যাচ্ছে আর কিছু পাঠক বই পড়ছেন এখন আর। সো এই জায়গায় আমি কাজ করছি বিশ্ব বই পড়া আন্দোলন নিয়ে, এটা নিয়ে আমি কাজ করবো। আমি আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশে নাহিদ আশরাফি চ্যাপ্টারের দায়িত্ব নিচ্ছেন। এখানে আদনান ভাইয়ের সাথে কথা হয়েছে, যেহেতু উনি বই নিয়ে কাজ করেন। আপনাদের কাউকে যদি আমি পাই, কানাডাতে যদি অনিরুদ্ধ ভাই বা জসিম ভাই রাজি থাকেন, তাহলে আমি কিছু ফান্ড অর্গানাইজ করব এবং বই পড়াকে একটা আন্দোলন হিসাবে চালাবো, নতুন প্রজন্মের মাঝে কিছু কর্মসূত্র করব। আপনাদের দোয়া এবং সহায়তা চাই। ধন্যবাদ। আমি সোহানা নাজরীন আমার কাছে একটু জানতে চাইছিলেন, আমি হয়তো একটু 2 মিনিট সময় নিতে পারি। আমাদের সাথে রূপা খানম আছেন সেই শুরু থেকে। রূপা খানমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি হাসপাতাল থেকে আসলে আমাদের সাথে পুরো সময়টা আছেন, ছেলেকে দেখতে গিয়েছেন। রূপা খানম, আপনাকে আবারও ধন্যবাদ, থাকেন আমাদের সাথে। আমরা একটু মাসুম আহমেদের যে প্রশ্নটা ছিল এটা নিয়ে আমরা একটু রেজা অনিরুদ্ধ এবং রোশন হকের কাছে যাব। তো আমি একটু বলি যে আমার অভিজ্ঞতা যদি আমি বলি, আসলে আমি ক্রেডিট তো আমার সাথের মানুষগুলাকে আমার দিতে হয়। আমরা যে স্টলটা আসলে নিয়েছিলাম, এটা আমি বলবো যে আসলে এটা আমরা একটা স্টল নিই নাই, বলা বলা যায় যে ভালোবাসার একটা ডেরা ছিল এটা। এবং এইখানে আহ, শুধু নিজের কথা বললে হবে না। আমার আমার সাথে যারা ছিলেন, যাদের পরিশ্রম, যাদের সহযোগিতা, যাদের সাহস নিয়ে আমি এতটুকু করতে পেরেছি, তাদেরকে আমাকে ধন্যবাদ দিতে হয়। সুমন শামসুদ্দিন, কৌসুম আক্তার সুমি, শামসুন ফৌজিয়া, শরীফুজ্জামান পল, তারপর আমাদের পর্দার আড়ালে ছিলেন সাফায়েত মজুমদার, ছিলেন মাহবুবুর রহমান মামুন। আহ, মাহবুবুর রহমান মামুন আমাদের সাথে ছিলেন স্টলে। সাফায়েত মজুমদার সুমির হাজবেন্ড, তারপর মাহমুদুল হক উসমানী আমাদের ফৌজিয়া আপার হাজবেন্ড। তো এই যে মানুষগুলো না, এরা আসলে শুধু মানে বন্ধু ছিল না, আমি বলবো যে এরা আমাদের সোল পিপল ছিল। তারা খাবার এনেছেন, তারা পানি এনেছেন, আম, তাদের স্বামীরা বাচ্চাকে সামলেছেন বইমেলাটাতে, তাদের স্ত্রীরা পুরাটা সময় যুক্ত হওয়ার জন্য সময় দিয়েছেন, তারা কাঁধে কাঁধ মিলিয়েছেন। এবং দেখা গেছে যে কেউ স্টলটাকে একটা নিজের ঘর বানিয়ে তুলেছিলেন। তো মানে এমনও হয়েছে যে আমি, দেখা গেছে শুধু আমি চেয়ারটাই টেনে ধরেছি আর বাকি কাজটা তারাই করেছেন। আমি বুঝতেই পারিনি যে আসলে এখানে কে স্টল নিয়েছেন, এখানে কে পাঠক, এখানে কে লেখক কিংবা কে গেস্ট, এরকম একটা আমাদের অবস্থা ছিল। তো আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এইসব মানুষের, যে মানুষগুলো আমাদের পিৎজা এন্ড পোয়েট্রি স্টলটা আমরা একসাথে মিলে নিয়েছিলাম, শুরুতে আমরা নেওয়ার সময় মনে হয়েছিল যে আসলে প্রথমবারের মতো একটা স্টল নিচ্ছি আমরা। আমাদের এখানে আমাদের যে আহ, গ্রহণযোগ্যতা কিংবা আমাদের পরিস্থিতিটা কেমন হবে, মানুষ আমাদের স্টলে আসবে কিনা, কিংবা কেউ এটা নিয়ে কটাক্ষ করবে কিনা যে ও ওরা স্টল নিয়েছে। তো একটা দ্বিধায় ছিলাম, কারণ সাধারণত আমরা কখনো এই ধরনের কাজটা করিনি। কিন্তু এই প্রথমবার যখন স্টলটা নিলাম, এবং আমি পুরো বইমেলা সম্পর্কে অভিজ্ঞতা আমাদের এখানে অন্যান্য লেখক কবিরা বলেছেন, আমাদের বিভাজন, আমাদের সংকট, আমাদের অনেক কিছু এখানে তুলে ধরেছেন। আমি আর সেদিকে রিপিট করার দরকার নেই, আমাদের সময় একেবারেই 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি শুধু বলবো যে প্রথমবারের মতো একটা পিৎজা পোয়েট্রি স্টল নিয়ে আমি যতটুকু স্যাটিসফাইড, আমি যতটুকু দেখেছি পুরো বইমেলা জুড়ে, সারাক্ষণ যেটা পাঠকও বলেছেন, এত মানুষ আমাদের স্টলে এসেছে, এত মানুষ তাদের বই রেখেছে, যাদের আমরা ভেবেছিলাম যে, আমি বিশেষ করে ভেবেছিলাম যে তারা তো মনে হয় আমাদের স্টলে আসবেনই না। আম, কিন্তু তাদেরকে যখন বলেছি, আপু আপনি আসেন, ভাইয়া আপনি আসেন, তারা তাদের বইটা রেখেছে, তারা আমাদের সাথে ছবি তুলেছে, আমাদের স্টলে ছিল। আমাদের স্টলে কেউ ছোলা খেয়েছেন, কেউ পানির বোতল, কেউ পিৎজা, কেউ। তো এই যে আন্তরিকতাটা, আমি আহ, বলবো যে মানে এটা আমার জন্য প্রথমবারের মতো খুব একটা অনেক বেশি একটা অর্জন। এবং আমার পাশে যে মানুষগুলো ছিলেন, যাদের নামগুলো আমি বলেছি, যারা ছিলেন এখানে, তারা না থাকলে ডেফিনেটলি এই কাজটা আমি কখনোই করতে পারতাম না। তারা সর্বোচ্চ দিয়ে তারা কাজটা করেছেন। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এইসব মানুষগুলো আহ, যখন পাশে থাকে তখন কিন্তু আর আমি কিন্তু হসপিটাল বাসা, বাসা হসপিটাল এভাবে সামলেছি, ঘরে ঘর সামলেছি, হসপিটাল সামলেছি, বাসা সামলেছি। মানে আমার
খুবই কঠিন একটা সময় ছিল, কিন্তু সেই সময়টাতেও যে মানুষগুলো পাশে ছিল তারা আসলে পাশে থাকলে পায়ে ব্যথাও লাগে না, পিঠে ব্যথা লাগে না, ক্লান্তিও লাগে না, গলাও শুকায় না, বরং বইমেলা একটা ছোটখাটো উৎসব হয়ে ওঠে। তো এই এই সহযোগিতা যদি আমরা পাই, শুধু একটা স্টল না, আস্ত একটা বইমেলাই আসলে ম্যানেজ করা সম্ভব হয়। তো আমি যদি তাদেরকে শুধু ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আম, ভালোবাসি তাদেরকে, এরকম বললো সেটা কম হয়ে যাবে। তারা আসলে আমার পিঠের পেছনের হাত ছিল, তারা আমার সাহসের উৎস ছিল। তো তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, এবং আশা করি আমরা আগামীতে আমাদের স্টলটাকে আরো বৃহৎ পরিসরে আমরা বইমেলাতে আমরা এইভাবে নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পাশে থেকেছেন। তো আমাদের সময় একেবারেই কিন্তু শেষ, সোহানা নাজনীন। আমি একটু রৌশন হক আর রেজা অনিরুদ্ধ আছেন আপনি? হ্যাঁ, আমি আছি। জি জি। আচ্ছা, আপনি তো শুনলেন, ওই যে রোশন আপা শুনেছেন, মাসুম ভাই কিছু প্রশ্ন রেখে গেছেন। আমাদের বইমেলার যে কর্তৃপক্ষ আমাদের লেখকদের নামই জানেন না, আমাদের লেখকদের যে মূল্যায়নটা নিয়ে আপনারা দুইজন যদি আমাদেরকে এটা নিয়ে একটু বলতেন। বিষয়টি আসলে আহ, আমার খুব ভালো লাগছে যে যেমন রীতা, তুমি বা যারা এই স্টলে যারা যেভাবে সহযোগিতা করেছে, যেভাবে একটা আনন্দময় একটা পরিবেশ আহ, ছিল ওই স্টল ঘিরে, সেটা ভালো জিনিস। সেটা সেই অনুভূতি আমি একটু গিয়েছিলাম, আমি একটু খাবারও নিয়েছি শেষ সময়ে। তো এই এগুলো তো আছেই, এগুলো আসলে ছিল বাই প্রোডাক্ট। একজন বললেন যে আমরা আম, 1 বছর বা 2 বছর পরেও যাদের সঙ্গে দেখা হয় না, ওখানে গেলে তাদের সঙ্গে দেখা হচ্ছে, এটা মিলন মেলা। এগুলো অবশ্যই তাই, সেটি তো আছেই। কিন্তু মূল জিনিসটা বাদ দিয়ে নয়, আমাদের একটা লক্ষ্য আছে। তো লক্ষিত বস্তুটি স্ট্রং রেখে, যথেষ্ট শক্তিশালী রেখে, আমরা আশেপাশে আমরা এরকম মজা করতে পারি, আমরা ছোলামুড়ি খেতে পারি, আমরা সবকিছুই করতে পারি, আড্ডা দিতে পারি, চা খেতে পারি, কফি খেতে পারি, সেগুলো তো আছে। কিন্তু আমাদের মূল জিনিসটা কি, লক্ষ্যটা কি? বই মেলা। বই রাইট। মেলার যে যে আবহ বা বই মেলার যে প্রধান যে সূচিগুলো, এই সূচি, আলোচ্য সূচি হিসাবে কি সেগুলো পরিচালিত হয়েছে? এটা কি আহ সর্বজনীনতা পেয়েছে? বা এখানে কি এমন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য, যে নির্মোহভাবে, যে একজন আমাদের সংস্কৃতির কে তুলে ধরতে পারবে একদম সত্যনিষ্ঠ ভাবে? তা কিন্তু আসেনি, একটাও আসেনি। উনি যে বলেছে বই পাঠক পাঠক, এখন ট্রেনটাই এরকম হয়ে গেছে। আপনি দেখেন যে আমরা আমাদের সময় পর্যন্ত, আমি যে আমাদের সময়টা যদি ধরি আমরা অন্তত 90 দশক পর্যন্ত, তো সেখানেও আহ, আমরা যত লেখকের নাম জানতাম বা আমরা বই পড়তাম, পড়তে চেষ্টা করি। এখন কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু ওই লেখকের নামও জানে না, লেখকের নামও জানে না। ওদের পড়ার ঢংটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, অনলাইনে সবাই পড়ে। এই প্রজন্মের এই আহ, আহ, আমাদের কৃষ্টি বা আমাদের সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য কি করা দরকার, সেটি আমার জানা নেই। এটা নিশ্চয়ই আরো যারা অভিজ্ঞ এবং যারা এটা নিয়ে গবেষণা করছেন, নিশ্চয়ই কেউ না কেউ করবেন, আমরা সেখান থেকে আমরা জেনে নেব। এখানে আমাদের কোনো রিকমেন্ডেশন অন্তত আমার নেই। তবে হ্যাঁ, যে কথাটা ওই তিনি বললেন যে লেখকদের নাম, আয়োজক লেখকদের নাম তো অবশ্যই জানা উচিত। যে আয়োজন করবেন তাদেরকে জানা উচিত, এবং হয়তো কেউ কেউ জানেন কিন্তু তারা সমন্বয় করেন না। আমি প্রথমে বলেছি, আমার আবারও বলতে ইচ্ছে করছে এবং আবারও বলছি, এখানে এই অনুষ্ঠানটা আসলে ওয়ান ম্যান শো, একজন মানুষের দ্বারাই। উনি কখনো ডিসেন্ট্রালাইজ করেন না, ডিসেন্ট্রালাইজ করেন না। এর কারণটা হচ্ছে যে ওই যে বলেছি ব্যবসা, তো ব্যবসাটা যেহেতু ওনার, কাজেই ওনাকে অনেক কিছু উনি ডিসক্লোজ করবেন না। এবং যিনি সর্বোচ্চ পদ নিয়ে বসে আছেন এই মেলা বইমেলা পরিচালনা কমিটিতে, তিনিও জানেন না, ডেফিনেটলি জানেন না। এবং তার জানা উচিত। একজন চেয়ারম্যান যিনি হবেন অথবা কনভেনার যিনি হবেন, তার এই
আদ্যপান্ত মেলা সম্পর্কিত সবকিছু এখানে আর্থিক এবং সাহিত্যের বা শিল্পের সংস্কৃতির যত ইনক্লুশন এখানে হচ্ছে বা আর্থিকভাবে কোথায় কতটা খরচ হচ্ছে এবং এই ফান্ডটা কোত্থেকে আসছে সেটি জানা উচিত। কিন্তু এনরা যারা এই পদে যান তারা এটা ধরেই নেন যে শুধু আমার নামটা থাকবে, একটা গাল ভরা নাম থাকবে, একটা কনভেনার অথবা একটা চেয়ারম্যান, বেশ আকশাট একটা যেন মানে ব্রিটিশ আমলের ধাতব ব্রিজের মতো নাম করা একটা পদবি নিয়ে বসে থাকেন, আসল ভেতরে কিছুই না, ওই একটি জায়গায়। তো যাই হোক, আমাদের কাছে মন্দের ভালো হিসাবে আমাদের মেনে নিতে হবে। আমরা আবার সেটাই সেটাই আমরা আশা করব যে কোনো না কোনো সময় হয়তো এই সংকট বা এই যে দূরত্ব রয়েছে এই দূরত্বগুলো কেটে আমরা আরো একে অপরের প্রাণের কাছে চলে যেতে পারবো খুব আরো স্বচ্ছন্দ ভাবে এবং আরো নিবিড় ভাবে। এই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। রৌশন হক, একটু যদি আমাদের মাসুম আহমেদের কথা তো শুনলেন, আপনি যদি একটু আপনার মতামত ব্যক্ত মাসুম আহমেদ, অনিরুদ্ধ ভাই এবং আরো যারা যারা কথা বলছেন সবার কথা শুনে একটাই একটাই পরিষ্কার যে আমাদের মনের মধ্যে ক্ষোভ আছে, আক্ষেপ আছে। আমরা এই 14 বছর আমি দেখছি যে লোকাল যে আমাদের লেখকরা আছেন, প্রবাসী লেখক যারা আছে, আমাদেরকে সৎ ভাই বোনের মতো ট্রিট করা হয়। এটা একদম পরিষ্কার ভাষায় বলতে হবে। তো আমরা এখন এই বেশি কথা না বাড়ায় এই বিভক্তি বিভক্তির কথা তো আগে বলেছি যে বিভক্তিটা গ্রহণযোগ্য না। ওনারা এক যখন হবেন, আমি আওয়ামী লীগারদেরকে বলি যে এরা যে কোনো সময় পায়ে ধরে আবার এক হয়ে যেতে পারে, একদম পরিষ্কার ভাষায় বলতেছি। এই নুর নবী সাহেবরা আবার এই জিয়াউদ্দিন ভাইকে লুকায়ে পায়ে ধরে আবার নুর নবী সাহেব একসাথে হয়ে যাবেন আজীবনের মুক্তিযোদ্ধা। তো এদের কোনো ইয়ে নাই, এই জাত নাই, চরিত্র নাই। আমি একদম ইয়েতে ইয়েতে বলছি, লাইভে বলছি এখন। তো আমাদের ওইগুলা দেখবার বিষয় না, ওনারা এক হবেন না, দুই হবেন নাকি চার হবেন। আমাদের সোজা কথা হচ্ছে আগামী বছর থেকে নিউ ইয়র্কের প্রবাসী লেখকদেরকে স্লট দিতে হবে। আমাদেরকে স্লট দিতে হবে স্টেজে, 1 ঘন্টার হোক, 1.5 ঘন্টার হোক, আধা ঘন্টার হোক। আমাদেরকে ওই নিয়ে যায় সরে সরে পড়ার মতো করে কবিতা, মানুষ নাই, লোক নাই, ধরে আনো, বেঁধে আনো, ও আচ্ছা রসনা আসছে, ঠিক আছে, জায়গা নাই, খালি মানুষ নাই, দর্শক নাই, ওরা উঠাই দাও। আরে আমাদের হাতে ছাড়লে এর বই মেলা কোথায় চলে যাবে ওনারা চিন্তাও করতে পারতেছে না। এটা ঠিক বলেছেন, এইবার কবিতা পাঠ নিয়ে এগুলাই হয়েছে। লোক নাই, মানুষ নাই, যাচ্ছে রসুন হক আছে, ঠিক আছে, ডাকি একটু পড়ুক। এই যদি কাহিনী হয় তাহলে এই মেলা এরকমই থাকবে। তো মেলার উদ্দেশ্য যদি হয় শুধু একটা স্টলের বিক্রি, শুধু মুক্তধারার বই বিক্রি হবে আর ওরা সবাই আঙ্গুল চুষবে, এই যে আদার যে স্টলে যারা আসছেন এদের কারো বিক্রি হয়নি বই, সবাই লসে ছিলেন। এক তো ওয়েদার, 2 নম্বর হচ্ছে বিভক্তি, 3 নম্বর হচ্ছে আহ মানুষ বিভক্তি দেখলে যাবে কেন, তাই না? আর আমরা যদি চাই, আমরা যারা প্রবাসী লেখক, যে এখানে আমাদের যে একটা আলাদা সাইড আছে, আমরা যারা সৎ ভাই বোন আছে, আমরা চাইলে কিন্তু মেলা রুইন করে দিতে পারি। আমি রোশন হক চাইলে মুক্তধারা মেলা রুইন করে দিতে পারি, আমি সেটা করি না। কেন করি নাই? এবছর চাইলে পারতাম, কেন করি নাই? আমরা চাই এই শহরটাতে আমরা সব এক হয়ে থাকতে। এই মেলাটা ব্যবসায়িক উদ্যোগে হোক, যে উদ্যোগে হোক, এই মেলাটা আজকে 36 বছর, তাই না? 34 বছর এটাকে আমরা তুলে ধরতে চাই। আমরা বলতে চাই যে লেখকের মেলা হোক, পাঠকের মেলা হোক, মানুষের মেলা হোক, আমাদের একটা আত্মীয়তার বন্ধন তৈরি হোক। এখানে কেউ কাউকে শত্রু গণ্য করার জন্য না, কেউ কাউকে রুইন করার জন্য না, কাউকে ছোট করার জন্য না। আপনি বড় লেখক তো কি হয়েছে, আপনি আমাকে আসেন, আমার বই পড়েন, আমাকে ভুল ধরাই দেন, যেভাবে লেখো না, তুমি একটা লেখক হইতে পারো না, তুমি আগামী বছর থেকে বই বের করবে না। আর ভাই আসেন না, আমার বইটা হাত দিয়ে দেখেন আমি কি লিখলাম। তো এগুলো তো করতেছে না। তো আমরা এখন মুক্তধারা বইমেলার কাছে আমাদের একটা ইয়ে থাকবে, আবদার থাকবে যে আপনারা নিশ্চয়ই চান না যে আমরা প্রথম আলো আলাদা হয়ে একটা বইমেলা করি। আমরা কিন্তু চাইলে পারি, আমি রোশন হক চাইলে পারি তোমাদের সবাইকে নিয়ে আলাদা বইমেলা করতে। তো এরকম ঘন ঘন বইমেলা হবে। আমরা কয় টাকা ইনকাম করি বিদেশে যারা থাকি, $10 দিয়ে একটা বই কিনতে আমাদের কত পরিশ্রম করতে হয় সেই 10 টাকা ইনকাম করতে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যদি মনে করেন এই বই মেলাটা হলো তার 1 সপ্তাহ আগে বা আগে পরে করে আমরা আরেকটা যদি মেলা করি, তাহলে কি হবে? আপনার মেলায় লোক যাবে? আমরা যে শাড়ি চুরি পয়রা নাইচা যে মানুষ জমা করতে পারবো, আপনার ওই যে 60 ঊর্ধ্ব মহিলা কুতুগুলারে দিয়ে এখন পর্যন্ত এই বাতি মোমবাতি
মোমবাতি দাঁড় করায় রাখেন, আপনাদের লজ্জা করে না? আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আমাদের বাচ্চারা নাই, বলতে পারে না যে রোশন আপনি 4টা বাচ্চা ম্যানেজ করেন, অমুকরে ফুল দিবে, তমুককে মোমবাতি নিয়ে দাঁড়াবে। বুড়ি কতগুলো এখনো যায় দাঁড়ায় থাকে। সাপোজ আমাকে যদি বলেন যে নেন মোমবাতি নিয়ে আপনি দাঁড়ায় থাকেন, অমুকরে ওয়েলকাম করেন, এই মহিলাগুলোর লজ্জা নাই, বেশরম কোথাকার। তো যাই হোক, তো এই এই কাজ আমরা চাই না। আমরা চাই মুক্তধারা বইমেলার সাথে যুক্ত থাকতে, এবং মুক্তধারা আমাদেরকে আগামীতে প্রবাসী লেখকদেরকে ইনভলভ করবে, আমাদেরকে স্লট দিবে, আমাদেরকে জায়গা দিবে, এবং অনুষ্ঠানকে সুন্দর করতে দিবে। আমরা অনুরোধ ধন্যবাদ। করব আমাদেরকে অনুষ্ঠান সুন্দর করবার জন্য আপনাদেরকে, আপনাদের পাশে আমরা থাকতে চাই, সহযোগিতা করতে চাই। এই যে কতগুলো কথা আমি বললাম, এগুলো এভাবে বলা উচিত না, নোংরা কথা এগুলা আমি অ্যাকসেপ্ট করতেছি, কিন্তু বলছি কেন? ক্ষোভ থেকে। এই ক্ষোভ আমার একার নয়, প্রবাসী প্রত্যেকটা লেখকের ক্ষোভ। আমরা কি লেখক হওয়াতে আপনার কষ্ট লাগে? কেন লাগে আপনার কষ্ট? আপনার বই কি আমরা পড়ি না? আমরা কিনি না? তো যাই হোক, আমাদেরকে আগামী বইমেলাতে জায়গা দিতে হবে, আমাদেরকে স্টেজে জায়গা দিতে হবে। যদি না দেন তাহলে আমরা কি করব সেটা আমরা কিছুটা হিন্টস আপনাকে দিয়ে রাখলাম। ধন্যবাদ রীতা, আমাকে দিয়ে বেশি বলাইও না। হ্যাঁ, ধন্যবাদ রোশন হক। না, আপনাকে দিয়ে আর আমি বেশি বলাচ্ছি না, আমাদের সময়ও শেষ। আমি আসলে আমাদের এবারে বইমেলাটা ছিল কিছু হাসি, কিছু হাহাকার, কিছু স্মৃতি, আর কিছু না আমরা এখন দাবি মিষ্টির। করতেই পারি। আমি বলতে চাচ্ছি রাইট, আমাদের এখন বয়স হয়েছে 34 বছর বইমেলার বয়স, আমরা এখন দাবি করতে পারি যে রাইট। আমাদেরকে স্লট দেন, আমাদেরকে 1 ঘন্টা জায়গা দিবেন প্রবাসী লেখকদের জন্য। একদম, আমাদের আমাদের সেই অধিকার কি আছে। আমি আমাদের একটু আসলে এইবারের আমাদের রওশন, আমি একটু বইমেলার 1 মিনিট সময় অভিজ্ঞতাটা নেই। ছিল অন্যরকম। রিতা, আমি 1 মিনিট সময় নেই। কে বলছেন? কে? রিতা রেজা বলছি, ও, আমি 1 জি মিনিট জি সময় নেই। জি, প্লিজ। হ্যাঁ, রওশন, রওশন যেভাবে বললো যে আসলে আরেকটা জিনিস হতে পারে যে আমরা আসলে যদি সবাই যে লেখকরা এবং যারা তারা যদি একটু ব্যক্তিত্ববান হই, তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে হয়ে আসে। কারণ হচ্ছে যে যারা লেটস সে এবারই যিনি কনভেনার বা প্রধান ব্যক্তি ছিলেন পরিচালনা কমিটির, তিনি যথেষ্ট যোগ্য, জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি, তাই না? তো তিনি যদি তার শর্ত দিয়ে আসেন যে আমাকে ভাই করছো, আমি পাপেট হয়ে থাকবো না, আমি চেয়ারম্যান হব, মানে আমাকে আমার মতো করে ডিজাইনটা করতে দিতে হবে। এই ডিজাইনের ভিতরে অন্য কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নিয়ে এসে আমার আমার ডিজাইনটাকে খর্ব করা যাবে না। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এসে আমার আমার ডিজাইনটাকে কাটছাট করা যাবে না। এই শর্তে যদি হয় তবেই আমি এইখানে যাব। তাহলে কিন্তু এই যে রওশন যেটা চাচ্ছেন, আমি বিশ্বাস করি যে একজন সংস্কৃতিবান এবং সাহিত্যিক এবং শিক্ষিত মানুষ, তিনি যেহেতু এটা বইমেলাটা হচ্ছে প্রবাসে এবং নিউ ইয়র্কে, তো সেখানে ওনার মাথায় ঠিকই আসবে যে প্রবাসী লেখকদের জন্য 1টা বা 2টা স্লট কতজন আছে তাদেরকে একটু উনি যোগাযোগ করবেন বা কাউকে দায়িত্ব দিয়ে দেবেন যে আমাদের প্রবাসী লেখকের লিস্টটা তুমি আমাকে দাও। রেজা ভাই আমি একটু আপনাকে আপনার আপনার সাথে অ্যাড করি। যেমন ধরেন ওনারা আমাদেরকে কুইন্সের লেখক একটা স্লট দিতে পারেন, ব্রঙ্কসের লেখক, ব্রুকলিনের লেখক। আপনারা যারা কানাডা থেকে আসেন, আমাদেরকে এক একটা স্লট দিলে ওনাদের কি ক্ষতি হয়? ওনাদের ইয়েতে তো ঘুঘু চড়ে, ওনাদের স্টেজে ওনারা যে অনুষ্ঠান করেন ঘুঘু চড়ে, আমরা যদি না ঢুকি, আমরা যদি চাইলে, আমরা যদি বয়কট করি, ওনাদের প্রোগ্রাম ফ্লপ করবে, প্রত্যেকটা প্রোগ্রাম ফ্লপ করবে। কিন্তু আমরা তা করি না, হইতে দেই না। আমরা মনে করি এটা আমাদের মেলা, সে কারণে আমরা মানুষ জড়ো করি, ঘরের খেয়ে বনের মস্তরাই। সেটাই আমরা না, আমাদের সেটাই আমরা স্বার্থে বা 2 মিনিট লাগবে না। আমরা এই জুলাই বিপ্লবের সময় রওশন হক ডাইকার লাখো মানুষ জড়ো করতে করছে, চাইলে এই মেলা রুইন করে দিতে পারি। আমরা করি নাই। কেন করি নাই? আমরা বইকে ভালোবাসি, লেখকদেরকে শ্রদ্ধা করি, পাঠকদেরকে শ্রদ্ধা করি, মুক্তধারা বই মেলাকে, বিশ্বজিৎদাকে শ্রদ্ধা করি, তাই চাই এর সাথে সম্পৃক্ত থাকতে। আমরা আগামীতে আশা করব আমাদের প্রত্যেককে, আমাদের যে মনের ক্ষোভ, দুঃখ, এগুলা ওনারা বুঝবেন এবং আমাদেরকে অবশ্যই আমরা আমরা অবশ্যই এ ব্যাপারে আলোকপাত করব। অনেক ধন্যবাদ রওশন আপা, রেজা অনুরুদ্ধ ভাই, আপনারা যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আড্ডা শুধু একটা আলোচনা না, এটা ছিল এক ধরনের স্মৃতিচারণ, নানা দিক তুলে ধরা, কৃতজ্ঞতা প্রকাশ, এবং সেই সাথে সেই সব মুখগুলো যারা ওখানে গেছেন ভালোবাসার সাথে, যারা তাদের কথা জানিয়েছেন, বইমেলাকে প্রাণ দিয়েছেন, রং দিয়েছেন, মমতা দিয়েছেন, আপনাদের সবাইকে আরো অসংখ্য দিতে চাই। ধন্যবাদ আজকের টক অফ দ্য উইক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই যে বিদিতা, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ, সুন্দরভাবে আলোচনা পরিচালনা করেছেন এবং আপনি কথা বলেছেন। সবশেষে এটুকুই বলবো, বইমেলা শেষ হয় কিন্তু বইয়ের বন্ধনটা থেকে যায় হৃদয়ে, মনে এবং সমাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টক অফ দ্য উইক অনুষ্ঠানে আবার দেখা হবে সবার সাথে। তার আগ পর্যন্ত শুভরাত্রি।
ধন্যবাদ শুভরাত্রি। সবাইকে। শুভরাত্রি।